यम यम वापी स्मरण भावम त्यजत्यन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भाव भावित। यम यम वापी स्मरण भावम त्यजत्यन्ते कलेवरम, যখন তার কলেবর ত্যাগ হয়, দেহ ত্যাগ হয়, সেই সময়ে সে যে যেমন ভাবকে ভাবে ঠিক তার পরের জন্মে সেই রকম ভাবকেই সে পায়। মরার সময়ে যে যেমন ভাবনা ভাবে পরের জন্মে সেই ভাবনাময় দেহ পায়। আবার বলছেন যেমন ধরো অন্তকালে তু মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। অন্তিমকালে মরণকালে যদি কেউ আমার কথা ভাবে, অন্তকালে তো মামেব স্মরণ মুক্তা কলেবরম, মামেব স্মরণ আমারই স্মরণ করতে করতে কলেবর থেকে মুক্ত হয়, দেহ ত্যাগ করে, তাহলে য প্রয়াতি যে যায় সব মদভাবম জাতি, সে আমার কাছে পৌঁছায়, নাস্ত্যত্র সংশয়, সেখানে কোনো সন্দেহ নাই। আর যদি মরার সময় নাতিটা কোথায় গেল, হ্যাঁ নাতিটা কোথায় গেল বলে মরে গেল, হরিব প্রমাণ রেখে গেল। আমাদের শুনে এলাম ভরতের কথা, চক্রবর্তী রাজা ভরত মহান ত্যাগী, আমাদের কি আছে যে আমরা ছাড়বো? হ্যাঁ কিছু থাকলে তো ছাড়বো। এই 10 কাঠা 15 কাঠা জমি নিয়ে তাতেই দিন রাত জমিতে হাঁটু গেড়ে বসে আছে, এইটুকু ছাড়তে পারি না, এই 10-15 কাঠা জমি। আর ভরত তো চক্রবর্তী রাজা ছিলেন, তিনি রাজ্য ছাড়লেন, রাজ সুখ ছাড়লেন, স্ত্রী সন্তান সব ছেড়ে দিলেন, তপস্বী রূপে জঙ্গলে চলে গেলেন একান্তে হরিভজন করতে। তাহলে তিনি মহান ত্যাগী। হরিভজন করতে গিয়ে একটি হরিণের মোহে পড়ে গেলেন, সেই হরিণ শিশুর প্রতি মোহিত হয়ে প্রাণ দিলেন। মরণকালে ভাবছেন, এদিকে জপ তপ সব করছেন, কিন্তু ভাবছেন হরিণ, মনটা তার বেশি হরিণের জন্য, আমার হরিণটা কোথায় গেল, হরিণটা কাছে ছিল না। এই হরিণের কথা ভাবতে ভাবতে হরিবোল মরলেন। মরার সময় ভাবছিলেন হরিণ, পরের বারে পেলেন হরিণ দেহ। তা আমরাও যদি মরার সময় ছাগলটা কোথায় গেল, ছাগল নেই, মরার পরে হয়ে যাবি ছাগল। এতদিন বেশ বিছানায় একটু ধুলা থাকলে কটর কটর করতিস না, এই বিছানা গুছায়নি, বিছানা এই আছে তেরি বেরি ঝাড়তিস। ঠান্ডা জিনিস খেতে পারো না, গরম গরম নেই কেন, ঠান্ডা হয়ে গেছে আবার গরম করো, সেই তুই হয়ে গেলি ছাগল, সেখানে না বিছানা না গরম জিনিস কিরে। তাহলে যে মরছে তার ভাবনা যেরকম প্রভু সেই রকম গতি দেন। তাই তুমি মরবে, তোমার মরণকালের ভাবনাটা কেমন হবে সেটা তো তোমাকে ঠিক করতে হবে। দুম করে যদি মরে যাই কি লাভ, মরবো যে সেটা তো জানি না, যদি আমি জেনে যাই মরবো। আজ পরীক্ষিত বসেছেন, এতদিন তো তিনি প্রাসাদের বাইরে বেরাননি কেন, মরবো সবাই এটা জানে, কিন্তু কবে মরবো সেটা তো জানি না। এই জন্য মরণ দেরি আছে, অনেক দূরে আছে মৃত্যু, বসে আছেন। যেই অভিশাপ হয়ে গেল যে 7 দিন মাত্র সময়, যে জেনে গেলেন 7 দিন, তখনই না তিনি সব ছেড়ে বেরালেন। যদি এই অভিশাপ না হতো তিনি বেরাতেন না। সেই প্রাসাদে থাকতে থাকতে সেই সংসার চিন্তন করতে করতে হরিবোল আবার সংসারে ফিরে আসতে হতো। তো আমরা যদি মরার আগে বিছানায় পড়ে যাই, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। ভালোতে আমরা সুখের মধ্যে প্রভুকে আমরা মনে করি না। হ্যাঁ কবির দাসজির দোহা আছে, হ্যাঁ দুঃখ মে সুখ মে, মানে কথাটা এরকম যে সুখে কেউ স্মরণ করে না, দুঃখ স্মরণ করিয়ে দেয়। যে দুঃখে তো সবাই ভগবানকে ডাকে, আস্তিক নাস্তিক সবাই, যে কোনোদিন প্রভুর দুয়ারে যায়নি, কোনো মঠ মন্দিরে যায়নি, তারও যদি সেই রকম বিপদে পড়ে যায়, সব জায়গা থেকে ফেরত এলো, কোথাও আর কিছু নাই, ডাক্তার বলে দিল না হবে না, বাড়ি নিয়ে চলে যান, তখন শেষে প্রভু চরণামৃত একটু যাই, চরণামৃত শেষ বেলা বাঁচার চেষ্টা সবাই করে, তাই প্রভুর কাছে যাবে। তো বিপদ প্রভুকে মনে করিয়ে দেয়। হ্যাঁ दुख में सब कोई सुमिरन करे, कबीर दास जी दोहा, दुख में सब कोई सुमिरन करे, सुख में करे ना कोई, जो सुख में सुमिरन करे तो
दुख काहे होय कबीरा, दुख काहे होय। दुख में सब कई सुमिरन करे, सुमिरन মানে স্মরণ। দুঃখে সবাই প্রভুর কথা ভাবে, সুখ মে করে না কই। সুখের মাঝে কেউ করে না। যে সুখেও স্মরণ করে, দুঃখ কাহে হয়। যে প্রভুর স্মরণ করে তার দুঃখ বলে কোনো কথা নাই, তার মতো সুখী আর দ্বিতীয় কেউ নাই। তাই মরার আগে যদি বিছানায় পড়ি বলবে, হে গোবিন্দ, হে প্রভু, হে গোবিন্দ। কোঁত মারলে তবে না গোবিন্দ মুখ দিয়ে বেরাবে, আর কিছু নয়। বাজার থেকে এলাম, মাঠ থেকে এলাম, বসে পড়লাম, একটু জল দাও, জল গেলাম, বাস মরে গেলাম। কি হলো? প্রভুর কথা ভাবা নেই, এ মরে গিয়ে কি হলো? বাস জমি থেকে এলো, জমি ভাবছিল, বাজার থেকে আসছিল, বাজারে তাহলে এই সবজিটা করলে এবার চাষ ভালো হবে, দাম পাবো, সে তো ভাবছিল এই কথা। যা এরপরে যা মাঠে কেঁচো হয়ে জন্মাবি। তাই মরার আগে যেন সবাই বিছানায় পড়ি। সাধু সন্তকে প্রভু এই যে দেখা যায় না, যারা অন্যায় করে তাদের কোনো কষ্ট নাই, আর যারা হরিবোল পাঠি, হরিবোল হরিবোল বলে, তাদের মাথায় দুঃখের পাহাড়, তাদের দুঃখের শেষ নাই। আর যারা অন্যায় করে তাদের দুঃখের বালাই নাই। এদের দুঃখ কেন? যত দুঃখ দেবেন ততই ডাকবে প্রভু প্রভু প্রভু। এই প্রভু কৃপা করে স্মৃতিতে আসছেন, আর তার দুঃখ নাই মানে সে প্রভুকে ভুলে যাচ্ছে, প্রভু তাকে ভুলিয়ে দিচ্ছেন। যা তুই তোর বিষয়তে ডুবে যা, অন্যায়ের মধ্যে ডুবে যা। এই অন্যায়ের মধ্যে ডুবে গিয়ে ফটাস অনন্তকালের জন্য নরক ঘাঁটবে। এবার এখানে কত হম্বিতম্বি দেখিয়েছে, মরে গেল, যা এবারে তোর নাম নিশানে কিছু থাকবে না। আর ইনাকে দেখ কষ্ট পেয়ে যে প্রভুর দিকে যায়, প্রভু তাকে কৃপা করেন, তার যত অনাদি জন্মের পাপ পুণ্যরূপী কর্ম জমা আছে সব ভোগ করিয়ে দেন। এই জন্মে সব ভোগ করিয়ে দেন, যাতে আর তাকে সংসারে জন্ম নিতে না হয়। তাই সব ভোগ করিয়ে দেন। তার ভোগ ছিল 16 আনা, প্রভু 12 আনা ক্ষমা করে দিলেন, 4 আনা ভোগ করিয়ে তাকে কর্মমুক্ত করে দিলেন, পবিত্র করে দিলেন। আর যে প্রভুর দিকে যায়নি, তার কর্ম তো যা আগের ছিল, এবারে ও পাপ করে করে পাপের পাহাড়ে জমিয়ে যাচ্ছে। এবারে সেই পাপের পাহাড়ের তলায় সে চাপা পড়বে নরকে গিয়ে। বৃন্দাবন বিহারী লাল কি যায়। তো বাবাকে বলছেন পিতাশ্রী, প্রত্যেকে তার কর্ম অনুসারে জন্ম পায়। কর্ম না যাইতে জন্তু, কর্ম নৈব বিলিয়তে, কর্ম অনুসারে মরে। সুখ দুঃখ কর্ম অনুসারেই প্রাপ্তি হয়। যদি আপনারা কৃতজ্ঞতা জানাতে চান, এতদিন আমি যে কথা বলিনি, আমাকে বলতে নিষেধ করেছেন, কিন্তু আজ না বললে হবে না। বলে কি কথা? সব ব্রজবাসী কি কথা কানহা, কি কথা বলেই দি। হ্যাঁ বল বল বল। বলছেন আচ্ছা আপনারা একটু ভেবে দেখুন তো, এই সব এদিকে, ওই যে সখা সব শ্রীদাম সুদাম মনসুখা দাম বলদাম এরকম সব আছেন, দেখাচ্ছে একটা কাপড় পরে না, গায়ে একটা উত্তরীয়, গেঞ্জি জামা ফতুয়া এগুলো তো কিছু নাই। একজনে টেনে দিলেন উত্তরীয়টা, বলে দেখুন তো সব কটা হাড় গোনা যাচ্ছে তো, সব একদম গোনা যাচ্ছে। আচ্ছা আমাদের চেহারা এইরকম সব বালক, এখন ছেলে আমরা, আমাদের গায়ে বল কতটুকু, তার উপরে আমাদের কাছে যন্ত্র কি? একমাত্র বাছুর, তার গাই তাড়ানোর লাঠি। আমাদেরকে তো অন্য কোনো অস্ত্র নয়, গাই তাড়ানোর লাঠি। আচ্ছা আমরা যখন গাই চড়াতে গেলাম, সে প্রথম দিন থেকে বৎসাসুর, বকাসুর, অঘাসুর, ধেনুকাসুর এইসব এসেছে, অরিষ্টাসুর এরা সব এসেছে। আচ্ছা তাদের সামনে আমরা টিকব? এক একটা অসুর আমাদের সবাইকে এক হাতে চটকে দিয়ে যাবে। আমাদের যা শক্তি, তারা বলবান পাহাড়ের মতো, আর আমরা সব এইরকম, এক হাতে আমাদের ধরে রগড়ে দেবে। কিন্তু উল্টে তারা মরে গেল, আর আমাদের গায়ে একটা আঁচড়ও লাগলো না। কে মেরেছে তাদের? এইটা আমি এতদিন বলিনি। কে মেরেছে? গোবর্ধন মহারাজ। গোবর্ধন মহারাজ দেখতে পাথরের মতো পর্বত, গোবর্ধন পর্বত বলা আছে, পাথরের পর্বত দেখতে এইরকম, কিন্তু তিনি এই রকম না। তিনি হলেন স্বয়ং ভগবান গোবর্ধন নাথ। গোবর্ধন ভগবান কি যায়, গিরিরাজজি মহারাজ কি যায়।
তিনি অসুরদের মেরে আমাদের রক্ষা করেছেন। হ্যাঁ, ব্রজবাসীটা বলছে, হ্যাঁ আমিও তাই ভাবি যে ওই অসুরদের এরা মারছে কি করে। হ্যাঁ, এরা তো মারে না, মারছেন তো কি ভগবান বললি? গিরিরাজ মা, হ্যাঁ গিরিরাজ ভগবান। যদি যজ্ঞ করতে হয় গোবর্ধন ভগবানের যজ্ঞ করুন, গিরিরাজজি মহারাজের যজ্ঞ করুন। সবাই বলে হ্যাঁ হ্যাঁ তাই হবে তাই হবে। নন্দবাবু বলছেন আচ্ছা দাঁড়াও দাঁড়াও। নন্দবাবু ভাবছেন যে যদি ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দেওয়া হয়, তিনি আবার যদি কোনো উৎপাত করেন, গণ্ডগোল যদি করেন, সেটা একটা কথা। দ্বিতীয়, গোবর্ধন ভগবানের যজ্ঞ করবো তা তো পদ্ধতি আমাদের জানা নাই। বলছেন আচ্ছা আমাদের তো কোনো পদ্ধতি জানা নেই। কৃষ্ণ বলছেন আমি সব জানি, যা আয়োজন করেছেন সেই আয়োজন নিয়ে চলুন। ইন্দ্রের যজ্ঞ হতো তিথি কার্তিক অমাবস্যা তিথিতে ইন্দ্রের যজ্ঞ হতো, সেদিন আয়োজন চলছে। বলে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর হবে না, কাল কার্তিক শুক্লা প্রতিপদে কাল আমরা যাব গোবর্ধনের যজ্ঞ করব, যেটা আমরা অন্নকূট পালন করি এখনো। অন্নকূট কার্তিক শুক্লা প্রতিপদ, কালী পুজো গেল অমাবস্যাতে, ঠিক তার পরের দিন সকাল সকাল সব চান টান করে বেরিয়ে পড়লেন, গরুর গাড়িতে চাপিয়ে সব নিয়ে চললেন গোবর্ধন পর্বতের দিকে। এবারে সখারা তারা তারা কি বুঝবে, তারা তো একটাই বোঝে খাবো, খাওয়া পার্টি, খাবার দল। হ্যাঁ আচ্ছা তারা এই যে বাড়ি থেকে শব্দ শোনা যাচ্ছে না, আচ্ছা কারা শব্দ করছে, সব এইরকমগুলা। তারা এখানে কি হচ্ছে সেটা না, আলো জ্বলছে, প্যান্ডেল বাঁধা হচ্ছে, এই লোকজন এসছে, রান্না হচ্ছে, এই যে ছবি, তাদের এইটা ভারী খুশি। হ্যাঁ, তো সখারা সেজে গুজে বেরিয়েছে। কানোয়াকে বলছে এ কানোয়া কি রে, আচ্ছা এত যে রান্না হয়েছে আমরা খেতে পারবো না? এত আমরা খেতে পারবো না। তাহলে এই উদ্বৃত্ত খাবার, বেঁচে যাও খাবার কি হবে? কি হবে? বলে আমরা নিয়ে আসবো বাড়িতে, রাতে খাবো, কালকে খাবো। বলে নিয়ে আসবে, তাহলে আমি ঘর থেকে একটা বাসন নিয়ে আয়, বর্তন লে আ। এবারে সেই সখা গিয়ে খুঁজে খুঁজে বড় দেখে, কে পেয়েছে দুধ ফোটানোর হাঁড়ি, কে কড়া, কে গামলা, সবচেয়ে বড় দেখে নিয়ে এসছে, মাথায় করে চলছে। কেন আমি এটা নিয়ে এসছি, ভরে দেবে কিন্তু, দেবো ভরেই দেবো। ব্যাস এবারে পৌঁছে গেলেন গোবর্ধন পর্বতের কাছে। 7 ক্রোশ ব্যাপী গোবর্ধন ভগবানের কলেবর 7 ক্রোশ পাহাড়ের, যমুনা একটু দূরে, হ্যাঁ 50 মিটার এইরকম দূরে। এবারে পৌঁছে গিয়ে কৃষ্ণ বলছেন, এই সুদামরা শোন, তোরা যে পাত্র এনেছিস সেই পাত্রে করে যমুনা থেকে জল নিয়ে আয়, গোবর্ধন ভগবানকে চান করাতে হবে। কি হলো, তুই এই পাত্র দিয়ে জল বয়াবি? এর জল বইতে হবে জানলে তো বাটি একটা নিয়ে আসতাম। তুই বললি খাবার নিয়ে যাব, সেই জন্য বড় দেখে এনেছি কানা। বলে আচ্ছা আর খাবার পাবি তোরা? এবারে আনতে পারেন 2-1 বার, যেতে না যেতেই হ্যাঁ কেউ আছাড়কে পড়ে যান, কেউ বলে কালা আর হচ্ছে না রে, সব চোখ বন্ধ করুন। হে আমার ব্রজবাসী, সব চোখ বন্ধ করুন। যেই চোখ বন্ধ করলেন, বন্ধ করতে না বলে চোখ খুলে দেন, যেই খুলে দিলেন দেখছেন আশ্চর্য কি, গোবর্ধনের ভেতরে মা গঙ্গাকে প্রকট করে দিয়েছেন। মানসী গঙ্গা কি যায়, সেই জায়গার নাম হলো চাকলেশ্বর। মা গঙ্গা প্রকট করে দিলেন সেখানে। এবারে নিজে দুধ দিয়ে অভিষেক করলেন, চোখ নাক এইসব শৃঙ্গার করে দিলেন। এবারে ভোগ লাগালেন, গরুর গাড়ি থেকে নামিয়ে তলায় একদম ভর্তি। হ্যাঁ, যেরকম 7 ক্রোশ ব্যাপী কলেবর সেই রকম তার ভোজনের সামগ্রী। ব্যাস নন্দ বাবার সন্দেহ হয়ে যাচ্ছে না, কি জানি ইন্দ্র ভগবান কি করেন, ছেলের কথাই তো মেতে গেলাম আমরা। এই সন্দেহ আছে বলে সন্দেহ মেটানোর জন্য এক রূপে বাবার পাশে দাঁড়িয়ে আছেন, ব্রজবাসীর মধ্যে বাবার পাশে দাঁড়িয়ে আছেন। আর এক রূপে কৃষ্ণ গোবর্ধন পর্বতের উপরে প্রকট হয়ে গেলেন। যেরকম গোবর্ধনের কলেবর 7 ক্রোশ, সেই রকম কলেবর প্রকট করলেন। যিনি প্রকট হলেন তিনিও কৃষ্ণ, বাবার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও কৃষ্ণ। ওপরে বসে আছেন, নিচের দিকে হাত বাড়াচ্ছেন। এই যে নিচে সমতল ভূমিতে ভোগ লাগানো হয়েছে, সেই উঁচু থেকে হাত বাড়িয়ে পাত্র তুলে নিলেন। সকালের দিকে সবাই দেখছেন, পাত্র তুললেন, ভর্তি পাত্র তুললেন, তুলছেন ভর্তি, রাখছেন খালি। তিনি যে খালি কখন করছেন সেইটা আর কেউ টের পাচ্ছে না। তুললেন ভর্তি, রাখলেন খালি। এই ভর্তিটা গেল কোথায়? ব্যাস খালি হয়ে যাচ্ছে। সখারা
নিজেরা খাবেন, আবার হাঁড়ি গামলা নিয়ে এসছেন, নিয়ে যাবেন, আর এদিকে দেখছেন খালি হতে যাচ্ছে, আর ওই কোনার দিকে 4-6টা টুকরি আছে, আর সব সাবার হয়ে গেছে। এ কানা, তোর ভগবানকে থামতে বলে কি? জন্ম থেকে কোনোদিন খাইনি, সব তো তোর ভগবান খেয়ে গেল, তুই যে বললি আমরা খাবো, কি খাবো? তুই একটা ছোট পেট দেখে ভগবান খুঁজে নিতে পারলি না? ওই রকম বড় ভগবান নেওয়ার কি দরকার ছিল? কানা, সব তো খেয়ে গেল। না রে, ভগবান খান না, না খান না, খালি খালি করেন, খান না, খালি খালি করেন। তো না, চল ভগবান যখন খান তখন দেখতে নেই, না লজ্জা পাবেন উনি। এইরকম যদি খান, সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে খেতে পারবে? লজ্জা পাবে না রে। আচ্ছা পরে বলবো, চল, কেন বললে এরা বুঝবে না, এদের আবেশ এসে গেছে খালি দেখে, আবার ভর্তি যখন হবে তখন এরা বুঝবে। গিয়ে গোবর্ধন পরিক্রমা দিয়ে এলেন, যেই পরিক্রমা দিয়ে আবার সেইখানে পৌঁছে গেলেন, দেখছেন সব আগের মতো ভর্তি, সব চুপ সকাল। কিরে, বলেছিলাম না ভগবান খান না? আমরাও তো খাই, খাওয়ার পরে এইরকম ফেরত দিতে পারবো? ফেরত আমরা দিতে হবে এরকম দিই না, মুখে নিলাম, একবার যদি দাঁত বসিয়ে দিই, তারপরে বার করি, তার তো বিকৃতি ঘটে গেছে, এমনকি তাকে দেখলে বমি এসে যায়, খেতে পারি না। আর প্রভু খান যে রকম ছিল সেই রকম আবার ফেরত দেন। আরে প্রভু যদি না খাবেন তাহলে তার অধরামৃত যোগ হবে কি করে? আমরা তো বাজারের কেনা জিনিস দিয়েছি তাকে, সে আলু পটল ইত্যাদি বাইরের জিনিস, এবারে তাকে সেগুলোকে তো প্রসাদ বলা হচ্ছে না, সেই মশলাপাতি, সেই বাজারের মশলাপাতি দিয়ে রান্না করে দিচ্ছি, তিনি খেলেন তবে না তার অধরামৃত লাগলো, আর অধরামৃত যোগ হলো বলে তবে না তাকে প্রসাদ বলা হলো। এই জন্য তিনি ভালো না, যেমনটি ছিল তেমনটি ফিরিয়ে দেন, সঙ্গে অধরামৃত লাগিয়ে ফিরিয়ে দেন। আর আমরা যেমনটি তেমনটি দিতে পারি না, কি লাগাতে কি লাগাই, বাবারে বাবা, বৃন্দাবন বিহারী লাল কি যায়। ব্যাস ধুমধাম করে সব প্রসাদ পেলেন, সবাইকে যাকে পেলেন তাকেও দিলেন, উদ্বৃত্তটা করে নিয়ে গেলেন ইত্যাদি। ইন্দ্রের কাছে খবর পৌঁছিয়ে দিলেন নারদজি মহারাজ, ও হে ইন্দ্র, প্রতিপদে এখানে হলো, দ্বিতীয়ার দিন ইন্দ্র গিয়ে সেখানে ঘন্টা বাজিয়ে দিলেন। ইন্দ্র, এই হয়েছে কথা, ব্রজবাসী বন্ধ করে দিয়েছে। এই 7 বছর, কৃষ্ণের বয়স তখন 7 বছর, 7 বছর বয়স্ক এক বালকের কথায় প্রভাবিত হয়ে এতদিনের ব্রজবাসীদের যে আরাধনা বন্ধ করে দিল। খালি বন্ধ করে দিয়েছে তা নয়, তোমার বদলে সামান্য এক পর্বতের যজ্ঞ করলো, পাথরের পর্বত গোবর্ধনের যজ্ঞ করলো। ব্রজবাসীর কাছে তোমার চাইতে পাথরের পর্বতের গুরুত্ব বেশি, নারায়ণ নারায়ণ বলে চলে এলেন। দ্বিতীয়াতে বললেন, তৃতীয়া থেকে ইন্দ্র মহারাজ লেগে গেলেন আক্রমণ করতে। অভিমানী, আমি রাজা, দেবতাদের রাজা ইত্যাদি, গণ সংবর্তক, এগুলো হলো মেঘেদের নাম। ছেড়ে দিলেন, যাও তছনছ করে দাও প্রজাকে। বাচালম বালিশম স্তব্ধম অজ্ঞম পণ্ডিত মানিনম কৃষ্ণম মর্তমুপাশ্রিত্য গোপামে চক্রুর প্রিয়ম। এই গোপ জাতি আমার অপ্রিয় ভাজন হয়েছে, সুতরাং দণ্ডের পাত্র হয়ে গেছে। সামান্য একটা বালক, বাচালম বালিশম, বালকের অপুষ্ট বুদ্ধি, সুতরাং সে বাচাল গালগাল করে কথা বলে যাচ্ছে। বুদ্ধিমানরা বাচালের কথা নেয় না। বাচালম বালিশম, বালিশ মানে অপুষ্ট বুদ্ধি, সুতরাং স্তব্ধম, তার বিচার শক্তি এখনো স্তব্ধ হয়ে আছে, বিচার শক্তি প্রকাশ পায়নি, সুতরাং অজ্ঞ, সে বিজ্ঞ হয়নি, অজ্ঞ মূর্খ। কিন্তু সে নিজেকে পণ্ডিত মানে, পণ্ডিত মানিন, সেই বালকটি নিজেকে পণ্ডিত মানে, আর বাকি যারা তাকে মহাপণ্ডিত জ্ঞান করে। এই রকম মূর্খ বালক কৃষ্ণ, কৃষ্ণম মর্তম উপাশ্রিত্য, এই মর্তবাসী গোপ জাতি তাকে পেয়ে তার কথায় নেচে গিয়ে আমার কাছে দণ্ডের পাত্র হয়েছে। যাও তোমরা ব্রজকে ধ্বংস করে দাও, তছনছ করে দাও। আদেশ পেয়ে চলে এলেন গণ সংবর্তকরা তাদের দলবল নিয়ে। দেখতে দেখতে মুষলধারায় বর্ষা আরম্ভ হলো, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, ত্রাহি ত্রাহি রব উঠলো, এত বড় বড় ফোঁটা ধপ ধপ করে উপর থেকে খসে পড়ছে। বাবা, গাই বাছুর ষাঁড় যে ছিল তাদের পিঠে যখন পড়ছে, শিরদাঁড়া যারা ভেঙে যাচ্ছে, হাম্বা হাম্বা। বাছুর গিয়ে তার মায়ের গলার তলায়, গলা কম্বলের তলায় পিঠ লুকাচ্ছে। ব্রজবাসী এই দেখে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বম নাথম গোকুলম প্রভ ত্রাতুম অর্হসি দেবাত ন কুপিতাৎ ভক্ত বৎসল। হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মহাভাগ,
হে ভক্তবৎসল, তুমি হলে গোকুলম প্রভু 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 মানে রক্ষাকর্তা। কার? গোকুল, কুল মানে বংশ, গো বংশের রক্ষক তো তুমি। সেই গো বংশ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে, তুমি তাতে রক্ষা করো। দেবরাজ ইন্দ্রের কোপানল থেকে তুমি তোমার ব্রজকে, তোমার ব্রজবাসীকে, তোমার গো বংশকে রক্ষা করো। কৃষ্ণ বললেন, হে আমার ব্রজবাসী, হে পিতাশ্রী, চলুন সবাই, যে গোবর্ধন ভগবান সাক্ষাৎ রূপে আমাদের সেবা নিয়েছেন তার শরণাপন্ন হলে তিনি নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবেন। চলুন। সবাইকে নিয়ে চললেন। সামনে চলছেন কৃষ্ণ, গিয়ে প্রণাম করলেন গোবর্ধন মহারাজকে, 7 ক্রোশব্যাপী গোবর্ধন পর্বতকে প্রণাম করলেন। সবাই দেখছেন, একদম সাষ্টাঙ্গে দণ্ডবোধ দিলেন। 7 বছর বয়সের ছেলে, 7 বছরের ছেলে, যেই প্রণাম করে উঠলেন, প্রণাম করতে দেখলেন, প্রণাম করে উঠতে দেখলেন সবাই, কিন্তু এইটা দেখতে পেলেন না কখন তার বাম হাতের কড়ে আঙ্গুলের ডগায় 7 ক্রোশব্যাপী গোবর্ধন পর্বত উঠে এসেছে। কখন যে কৃষ্ণ পর্বতকে নিজের কড়ে আঙ্গুলের ডগায় তুললেন এইটা দেখতে পেলেন না, খালি তাকে দেখলেন প্রণাম করতে আর প্রণাম করে উঠতে দেখলেন। যেই দেখলেন মা যশোদা ছেলের বাম আঙ্গুলের কড়ে আঙ্গুলের ডগায়, ই বাবা, এই বিশাল পাথরের পর্বত, লালা লালা, না মা আমি তুলিনি, আমি তুলিনি, তিনি নিজে এসেছেন। মাকে বুঝিয়ে দিলেন যে আমি তুলিনি, তিনি নিজে এসেছেন, মানে গোবর্ধন পর্বত এসেছেন। মা বলছেন, আচ্ছা তিনি না হয় নিজে এসেছেন, কিন্তু তোকে তো ধরে রাখতে হয়েছে। তিনি এসেছেন, ধরে রেখেছিস তো তুই? না মা, আমি ধরিনি, তিনি নিজেই নিজেকে ধরে রেখেছেন। মা সহ সব ব্রজবাসী ভাবলেন তাহলে নিজেই নিজেকে, গোবর্ধন পর্বত নিজে নিজেকে, পর্বত পর্বতকে ধরে রেখেছেন। কিন্তু কৃষ্ণ ভারী কায়দাবাজ ছিলেন, তিনি মিথ্যা বলেন না, আবার কায়দা ছাড়া কথা বলেন না। তিনি বলেন তিনি নিজেই নিজেকে ধরে রেখেছেন। যিনি ধরে রেখেছেন তিনিও যে, যাকে ধরে রেখেছেন তিনিও সেই, এইটাই বললেন। তো নিজেই নিজেকে ধরে রেখেছেন। ইনারা ভাবলেন পর্বত পর্বতকে ধরে রেখেছে। যাক, সবাই চলে আসো। সব চলে গেলেন পর্বতের তলায়, ইনি দাঁড়িয়ে আছেন ধরে। অখণ্ডভাবে 7 দিন 7 রাত পর্বতকে ধরে রইলেন। সব ব্রজবাসী তার ভেতরে। গোপীরা চেয়েছিলেন দীর্ঘ দর্শন, দীর্ঘ সময়ের দর্শন। দেখো কত সময় দেখবে, দেখো 7 দিন 7 রাত অখণ্ডভাবে দর্শন হল। এবারে গণ সংবর্ধক ফিরে গেলেন, গিয়ে বলছেন ইন্দ্রদেবকে যে না, সেখানে কিছু করা গেল না। ততক্ষণে ইন্দ্রদেব বুঝে গেছেন ইনি ভগবান ভুল জায়গায় ঢিল মেরে দিয়েছে। যেই বিপদে কেটে গেল, সূর্যের উদয় হলো, কৃষ্ণ বলছেন বিপদে কেটে গেছে, এবার আপনারা বাইরে বেরান। সব বাইরে এলেন, যথাস্থানে গোবর্ধন পর্বতকে প্রতিস্থাপন করলেন। বলে গোবর্ধন ভগবান কি জয়, গিরিরাজ মহারাজ কি জয়, গিরিরাজ ধরণ কি জয়, গিরিধারী লাল কি জয়। এবারে যে যার জায়গায় ফিরলেন। পরে ইন্দ্র সে ক্ষমা চেয়েছেন। গোবংশের যিনি মূল সুরভি, কামধেনু সুরভি তার নাম, ব্রহ্মাজির কাছে ছিলেন, তিনি এসে অভিষেক করে গেলেন ইত্যাদি। এবার গোপীরাই যে দর্শন করে গেলেন, হ্যাঁ, এরই মাঝে আর একটা ঘটনা ঘটেছে। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হবিষ্যম ভুঞ্জানা কাত্তায়ন্নর চনব্রত। ছোটরা যা দেখে তাই অনুকরণ করে। ব্রজে যেরকম আমাদের মায়েরা সব কি করে, আচ্ছা এদিকে বিপত্তারিণী পুজো হয়, হয় না? না, এদিকেও ঢুকে পড়েছে। এ বাবা, তাহলে এই হাওয়াটা বোধহয় ওই এগরা টেগরার দিকে যায়নি। হ্যাঁ, কেন আমার জন্ম ওই এলাকায়, তোকে সেখানে বিপত্তারিণী বলে কিছু শুনিনি। আমি গিয়ে শুনলাম অন্যদিকে বিপত্তারিণী। হ্যাঁ, আগে ছিল না? হ্যাঁ, ইদানিং আমদানি হয়েছে। আগে ছট পূজা ছিল না, ওরা বিহারিরা আরে ছট পূজা মানে সূর্য পূজা। এবারে বাঙালি আরে ছট পূজা এখনো তেমন আসেনি, এসে যাবে ধীরে ধীরে। আচ্ছা, এইসব ব্রত কারা করে? বিপত্তারিণী ব্রত মায়েরা করে, তো পুরুষরা তো করে না। আচ্ছা, হ্যাঁ, তার আবার আছে মাসের 4টি মঙ্গলবার হয় না মঞ্জু? 4টি, একটা হয়, 4টা না? হ্যাঁ, প্রতি মঙ্গলবারে, প্রথম মঙ্গলবারে যতটা লুচি খাবে তারপরের মঙ্গলবার আর বেড়ে যাবে,
লুচি বাড়বে, ওই লুচি খাওয়া বিপত্তারিণী ব্রত, হলো সংখ্যায় বাড়বে, চেহারাই একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই লুচি খাওয়া ব্রত। তারপরে গিয়ে পুরুষরা এসব করে না, যত ব্রত মায়েরাই করে। তো ঠিক সেই রকম ব্রজের মায়েরাও, না এটা খারাপ সেটা বলছি না, ব্রজেতেও মায়েরা বিভিন্ন রকমের ব্রত পালন করতেন। কার জন্য? কৃষ্ণের মঙ্গলের জন্য। তারা অন্য কারোর জন্য, নিজের স্বামী নিজের ছেলে তাদের কথা ভাবার সময় পেতেন না। আমাদের কৃষ্ণের যাতে কোনো ক্ষতি না হয়, দুঃখ না হয়, মঙ্গল হয়, ইত্যাদি ইত্যাদি মায়েরা ব্রত করতেন। তো বাচ্চারা দেখতো, এবারে ছোট ছোট মেয়েরা ধুলা খেলা খেলছে। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা, কুমারী 5 বছর পর্যন্ত কৌমারকাল, পুংলিঙ্গে কুমার, স্ত্রীলিঙ্গে কুমারী। তো 5 বছর যদি বয়স, তার আর বুদ্ধির কি বিকাশ ঘটেছে? এখানে বলছেন 5 বছর না, 3 থেকে 3.5 বছর বয়স। এই রকম কুমারী মেয়েরা মায়েদের এই ব্রত পালন দেখে তারা ধুলি খেলার মতো খেলার ছলে একটি ব্রত পালন করলো। হেমন্তে প্রথমে মাসে, হেমন্ত ঋতুর প্রথম মাসে চেরুর হবিষ্যম ভুঞ্জানা, প্রতিটি যেরকম হবিষ্যান্ন খায় ইত্যাদি সেই রকম কাত্তায়ন অর্চনা ব্রতম, কাত্তায়নী অর্চনারূপী ব্রত পালন করলেন। কাত্তায়নী ব্রত এইটা 1 মাস ধরে করবেন বলে ভাবলেন। তো করলেন, করতে গেছেন। এবারে নিজেরা গিয়ে সবার অলকে, কেউ যেন জানতে না পারে, গেলেন যমুনার ধারে গিয়ে বালি দিয়ে কাত্তায়নী, ব্রজের পালয়ত্রী হলেন কাত্তায়নী। যেরকম প্রতিটি ধামে সেবক আছেন যিনি ভক্তদের পালন করেন, সব ধামে সেবক হলেন শঙ্করজি মহারাজ। নবদ্বীপে ধামের ঈশ্বর, ধামেশ্বরকে মহাপ্রভু, ধামেশ্বর। ধামে ম্যানেজারই করছে, যে ভক্তরা যাচ্ছেন তাদের পালন করবে কে? যিনি পালন করেন তিনি হলেন ধামের পালনকর্তা বুড়ো শিব। বুড়ো শিব নবদ্বীপে ঢুকতে পোড়ামাতলার আগে বুড়ো শিব আছেন। পুরীতে যাবেন, জগন্নাথ মন্দিরে যে দুয়ার দিয়ে যান, পশ্চিম দুয়ার আর উত্তর দুয়ার দিয়ে প্রবেশ হয় না, বাকি 3 দুয়ার দিয়ে হয়। তার মধ্যে মুখ্য সিংহ দুয়ার, তারপরে দক্ষিণ দুয়ার, পশ্চিম দুয়ার দিয়েও কেউ ঢোকেন। আচ্ছা, ঢুকলে প্রথমে শিব আছেন, শিব মন্দির। ধরুন সিংহদুয়ার দিয়ে ঢুকলেন নবদ্বীপে, আমাদের পুরীতে 22 পাহাড়, এই সিঁড়ি বেয়ে উঠছেন, ঠিক উঠেই সমতলে গিয়ে সিঁড়িতে উঠবেন, বাঁ দিকে শঙ্করজি আছেন। এবারে উঠে গেলেন 22 পাহাড়, এবারে ভেতরে ঢুকলেন, এই গিয়ে ঘুরে এসে মন্দিরে ঢুকতে হবে। এই যে যেখানে অক্ষয় বট আছে, বটবৃক্ষের তলায় আছেন বালমুকুন্দ, আপনি যাচ্ছেন। এবারে এদিকে আছেন গণেশজি ভগবান, সাদা রঙের গণেশজি, তারপরে পরপর শিব, তারপরে গিয়ে মুক্তিমণ্ডপ, কুইলি বই, তারপরে আছে বিমলা মায়ের মা বিমলা, এইরকম ভাবে। আচ্ছা, যাই হোক, পুরীর যিনি পালক তিনি হলেন লোকনাথ মহাদেব। লোকনাথ, এই লোকনাথ ব্রহ্মচারী নয়, লোকনাথ মহাদেব দক্ষিণ আর পশ্চিম দুয়ারের কোন দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, ওটাকে লোকনাথ রোড বলে। লোকনাথ রোড কিছু দূর গিয়ে বাঁ দিকে যেতে, সেটা লোকনাথ মহাদেব। তো নবদ্বীপে আছেন বুড়ো শিব নামে পরিচিত শঙ্করজি মহারাজ, পুরীতে লোকনাথ মহাদেব রূপে। আচ্ছা, বৃন্দাবনে যান, বৃন্দাবনে কে আছেন পালক? গোপেশ্বর মহাদেব। মথুরায় আছেন ভূতেশ্বর মহাদেব, নন্দগ্রামে আছেন নন্দিকেশ্বর মহাদেব, গোবর্ধনে চাকলেশ্বর মহাদেব। ইনারা হলেন ক্ষেত্রপালক, ইনাদের ক্ষেত্রপালক। আর ক্ষেত্রপালকের পত্নী যিনি, তিনি ক্ষেত্রপালয়ত্রী। নবদ্বীপে পালয়ত্রী বুড়ো শিবের পত্নী রূপে যিনি আছেন তিনি হলেন নীল সরস্বতী, ওই পোড়ামা তো না, পোড়ামা। আর এখানে আছেন অমলা কমলা রূপে পুরীতে। আর বৃন্দাবনে আছেন গোপেশ্বর মহাদেব, পালয়ত্রীকে কাত্তায়নী মন্দির, তিনি হলেন ক্ষেত্রপালয়ত্রী। তো সেই ক্ষেত্র পালিকা কাত্তায়নীর উদ্দেশ্যে তারা যখন অর্চনা করছেন, ব্রত ধরেছেন, কাত্তায়নী ব্রত মন্ত্র বলছেন, গিয়ে বালি দিয়ে একটা মূর্তি তৈরি করলেন।
বালি দিয়ে মূর্তি তৈরি করে মন্ত্র বলছেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিং মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়ে, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী, হে মহাযোগিনী, হে অধীশ্বরী, হে দেবী, আমাদের তো দেওয়ার কিছু নাই, তাই আমরা সর্বান্তকরণে পূর্ণরূপে তোমার চরণে প্রণামের দ্বারা নিজেদের সমর্পণ করলাম। তে নম, এই নমস্কার করলাম। এই নমস্কারের বিনিময়ে হে দেবী, তুমি আমাদের নন্দ গোপ সুতং পতি মে গুরু। গোপরাজ নন্দ, নন্দের যে সুত মানে পুত্র, নন্দনন্দন, তাকে আমার পতিরূপে পাইয়ে দাও। প্রত্যেকে এই কথা বলছেন যে আমার পতিরূপে পাইয়ে দাও, পতিরূপে পাইয়ে দাও। পতি মানে কি? কেন বড়রা বলে, এ বুড়িরা বলেছে কানা আমাদের পতি, পতি, এরাও শুনেছে। আচ্ছা, পতি মানে কি? আমরা তো বুঝি পতি মানে স্বামী। স্বামী মানে কি? এই স্বামী মানে বাবা, স্বামী আবার কি? ওই যে বিয়ে করেছে সেই স্বামী। আচ্ছা, আর এই স্বামী মানে যদি বিয়ে করেছে ওইটা হয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। এই জগন্নাথ স্বামী, জগন্নাথ আমাদের কপালে কি সিঁদুর পরিয়েছিল নাকি? বিয়ে করেছিল তো সেই যে স্বামী। পতি অর্থে যিনি পালন করেন, পালয়তি ইতি পতি। তো সেই জন্য বুড়িরা বলতো কৃষ্ণ আমাদের পালন করছে, তাই কৃষ্ণ আমাদের পতি। পুরুষরাও বলতো পতি পালন করছে। আর এরা 3-3.5 বছর বয়সের বাচ্চা মেয়েরা, তারাই পতি পতি শুনে শুনে বলছে কৃষ্ণকে আমার পতিরূপে পাইয়ে দাও, পাইয়ে দাও। বাস, এরা বোঝে না, তিনি তো বোঝেন। যেই মাস শেষ হলো সেই দিন মহাশয় এসে গেছেন, কানহা এসে গেছেন। তিনি এসে বলছেন আমি তোমাদের মনের ভাব বুঝি। তোমরা তোমাদের ভাব না বুঝলো, তোমরা বলছো পতি, কিন্তু পতি ভাব বোঝো না, কিন্তু আমি তো বুঝি। তাই আমি আশীর্বাদ দিলাম, ইয়াতা বলা ব্রজম সিদ্ধা ময়ে মারং শতক সপা ইয়ত উদ্দেশ্য ব্রতমিদম চেরু রারিয়ার জনম সতী। হে আর্যারা, হে সতীরা, হে অবলারা, তোমরা যে এই 1 মাস ধরে অর্চনা করলে, কাত্যায়নী ব্রত ধারণ করলে, তাতে তোমরা সিদ্ধ হয়ে গেছো, সফল হয়েছ। ইয়াতা বলা ব্রজম সিদ্ধা, তোমরা সিদ্ধ হয়ে গেছো। সুতরাং ব্রজমে যাও, তো যে যার ঘরে যাও। তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাইছো, আমি কথা দিলাম আগামী শরৎ পূর্ণিমার রাত্রিতে তোমরা আমার সাথে বিহার করবে। কথা দিলে। এবারে তারা চলে গেলেন। এসে গেল সেই শুভক্ষণ। এদিকে রাধারানী ললিতাদি দীর্ঘ দর্শনের পরে আর তাদের মন গৃহগণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পারছে না। কৃষ্ণ কথা ভাবতে ভাবতে তাদের মন বুদ্ধি সব কৃষ্ণময় হয়ে গেছে। এই রকম যখন দেখলেন, একদিকে দেওয়া কথা রক্ষা করার সময় এসে গেছে, শরৎ ঋতুর পূর্ণিমা তিথি এসে গেল, পূর্ণিমার রাত। বৃন্দাবনকেও দেখলেন, বৃন্দাবন উপযুক্ত বিহার করার উপযুক্ত হয়েছে। গোপীদের মনোভাব দেখলেন, এই মনোভাব দেখে কৃষ্ণ সংকল্প করলেন কি আমি গোপীদের সাথে বিহার করব। যে লীলার জন্য আমার এই ব্রজেন্দ্র নন্দন রূপে আসা, সেই গভীর থেকে গভীরতর গভীরতম প্রদেশের লীলা এখনো প্রকাশিত হয়নি, যে লীলা রাস লীলা নামে পরিচিত। ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। ভালো। ভগবান ও পিতা রাত্রি, ভগবান অপি মানে ভগবান হয়েও এই রাসলীলাতে ভগবান যদি ঐশ্বর্যময় ভগবান হয়ে যান, ভগবানের ঐশ্বর্যের আভাসও যদি এসে যায়, রাসলীলা হতে পারবে না। কিন্তু তাকে ভগবান হতে হবে। ভগবান, কিন্তু ভগবানের ভগবত্তা বা ঐশ্বর্য সেখানে
কোনো ভূমিকা পালন করবে না। নির্ভেজাল মাধুর্য, ভগবানের নির্ভেজাল মাধুর্য বিনা এই রাসলীলা হয় না। তাই ভগবান হয়েও তার রাত্রি, সেই রাতকে দেখলেন, শরৎ পূর্ণিমার রাত, কেমন শরদূত ফুল্ল মল্লিকা, শরৎকালীন রাত্রি, পূর্ণিমা রাত্রি দেখলেন, পরিবেশ অনুকূল, বৃক্ষর অন্তুম মনশ্চক্রে, বৃক্ষ এই পরিবেশ দেখে মনশ্চক্রের অন্তুম তিনি সংকল্প করলেন, আমি গোপীদের সাথে রমণ করব, বিহার করব। যোগমায়া উপাশ্রিত, যোগমায়াকে অঘটন ঘটন পটীয়সী লীলা সহচরী যোগমায়া দেবীকে পূর্ণ দায়িত্ব দিলেন, যা করার তুমি করো। চরিতামৃতে সুন্দর বলছেন, আমি হো না জানি না জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। যোগমায়া দেবীকে দায়িত্ব দিলেন, প্রতি মুহূর্তে এই দেখেছি নবনবায়মান, আমি গোপীদের দেখছি, যত দেখছি তত যেন নতুন রূপে দেখছি, তত যেন আমার গোপীদের প্রতি টান আরো গভীর হচ্ছে। আরে গোপী এরকম দেখতে এই প্রথম দেখলাম, সেইটা দেখতে না দেখতে আবার নতুন রূপে নবনবায়মান, নিত্য নতুন। আবার গোপীরাও যখন আমাকে দেখবে এইরকম আবিষ্কার করবে, বাহ এইরকম রূপ তো কখনো দেখিনি। এইরকম দুহার রূপে গুণে দুহার মানে পরস্পর, প্রত্যেকের পরস্পরের নিত্য হরে মন, মন হরণ হয়ে যাবে। সেইটা কিভাবে হবে? আমিও না জানি না জানে গোপীগণ, আমিও জানবো না, গোপীরাও জানবে না, তুমি জানবে, তুমি এই লক্ষ্যে পৌঁছাবে। যোগমায়া দেবী সম্মত হলেন। এবারে যোগমায়া দেবী নিয়ন্ত্রণ নিয়ে তিনি এবারে লীলা পরিচালনা করছেন, কৃষ্ণকে দিয়ে বাঁশি বাজালেন। সেই বাঁশির ধ্বনি শুনে নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মরণ্যোন্যমলক্ষিতোদ্যমা সয়ত্র কাল সয়ত্র কান্ত জবলোল কুণ্ডলা। সেই বংশীধ্বনি শ্রবণ করে নিশম্য গীতম তৎ অনঙ্গবর্ধনম, এ ধ্বনি এমন অঙ্গকে বাড়ায় না, ন অঙ্গবর্ধনম, অনঙ্গ ন অঙ্গ অনঙ্গ, শরীর বাড়ে না কিন্তু বাড়ে কি ভাব বেড়ে যায়, কৃষ্ণ অনুরাগ বেড়ে যায়। কৃষ্ণ অনুরাগ বর্ধনকারী বংশীধ্বনি শ্রবণ করে ব্রজস্ত্রী কৃষ্ণ গৃহীত মানসা, ব্রজের সেই স্ত্রী যাদের মনকে কৃষ্ণ গ্রহণ করেছেন, হরণ করেছেন, সেই অনুরাগিনী গোপীরা বেরিয়ে পড়লেন। কোথায়? সয়ত্র কান্ত, যত্র সকান্ত, যেখানে সেই কান্ত প্রিয়তম, প্রিয়তম যেখানে, সেই প্রিয়তমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিছু বাধা পেলেন, তাদের আত্মীয় স্বজন বাধা দিলেন, তারা আটকে গেলেন, তারা হা কৃষ্ণ বলে ধ্যানস্থ হয়ে গেলেন। সেই ধ্যানেতে কৃষ্ণ তাদেরকে আলিঙ্গন দিলেন। আর যারা এলেন বাধা পাননি বা বাধা পেয়েও লঙ্ঘন করে এসেছেন, তারা কৃষ্ণের কাছে পৌঁছালেন। কৃষ্ণ তাদেরকে অভিবাদন করলেন, স্বাগত করলেন, না স্বাগতম, ওয়েলকাম, ওয়েলকামটি বেশ সুন্দর করলেন। স্বাগতম গো মহাভাগা প্রিয়ম কিং করবাণী গো ব্রজস্যানময়ম কচিত ব্রুতা গমন কারণ। হে সুমধ্যমা, হে সৌভাগ্যবতী, তোমাদের মতো সৌভাগ্যবতী আর কে কোথায় আছে, এসো স্বাগতম। এলেন, গোপীরা ভারী খুশি হলেন যে যাক বাঁশি বাজিয়ে ডাকলো, আবার এখানে কাছে যখন এলাম কিভাবে অভিনন্দন জানাচ্ছে, ভারী খুশি। কিন্তু কৃষ্ণের স্বভাব খুশি দেবে, কিন্তু খুশি পৌঁছাতে না পৌঁছাতে আবার পেরেকটি দিয়ে দেবে। এইটাই হলো কৃষ্ণের, কৃষ্ণ চাহিদা বাড়ানোর কৌশল। কৃষ্ণ তিনি যাকে একবার আমার বলে বলেন, তার দায়িত্ব তিনি নিয়ে নেন। অন্য যত দেব, এই যে দেবতা দেব দেবীর আমরা আরাধনা করি, হ্যাঁ তারাও দেন, শঙ্করজি দেন, কিন্তু দেওয়ার পরে তারা কোনো দায়িত্ব নেন না। এই তো আপনারা সুন্দর করেন, সাথে কি করেন না, হ্যাঁ এতটাও উদার আপনারা নন বাবা। যদি আমার ছেলের চাকরি হয় তাহলে মা আমি পাঠা বলি দেবো, তিলোচনপুর বাজারে মায়ের মন্দিরে তো পাঠা কি জয় দেবে হয়তো বলি, হ্যাঁ বাবা। আবার কোন জায়গায় হয়, সেই যে এক রাতে মানে রক্তের স্রোত বয়ে যায়, হ্যাঁ
কি জায়গাটা বলে শোনা গেল না? বেগুনবাড়ি। হ্যাঁ, সেই মাঠে হয় না, ওই বালিচকের কাছে। ই বাবা, কয়েক হাজার কেটে দেবে। আচ্ছা, কারা দিয়েছে? না যারা বলেছে মা যদি আবার নাতিটার অসুখ ভালো হয়ে যায় তাহলে দেবো, ভালো হলে তবে দেবো, আগে দেবে না বাবা। তাই মানসিক ছিল, সেই মানসিক কি রক্ষাকালীর পুজো হবে ছাগল বলি দিয়ে, আর কি বলি না হলেও কালী পুজো মানসিক। আচ্ছা, মানসিক কবে করেছিল? সে ছোটবেলা, তার কার্য উদ্ধার হয়ে গেছে, এতদিন সেইটা মানসিকটা দেওয়া হয়নি, তাই ছেলের বিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো। কার্য উদ্ধার না হলে দিচ্ছি না। আচ্ছা, এই যে কার্য উদ্ধার হলো, মাকে যদি বলে মা এই যে তুমি আমার নাতির রোগটি ভালো করে দিলে, কি ছেলের চাকরি পাইয়ে দিলে, তুমি কৃপা করলে হলো। আচ্ছা, আমার ছেলের দায়িত্ব নিলে তো? বলে তোর ছেলেকে আমি চিনি না। ইনারা এই জন্য তো প্রভু বিভূতি স্বরূপ রেখেছেন, তাদেরকে দেওয়ার জন্যই প্রভু প্রকট রেখেছেন। তাদের কাছে যাও চাও, তারা দেবেন, নাও বাড়ি যাও। কিন্তু এই যে দিলেন, তোমার দায়িত্ব তারা নেবেন না, বা তোমাকে যে বস্তুটি দিলেন তার ভালো মন্দের দায়িত্ব তারা নেবেন না। কিন্তু কৃষ্ণ রূপে যাকে দেন তার দায়িত্ব তিনি নেন। এই জন্য চরিতামৃত এক জায়গায় বলছেন, না একজন কৃষ্ণ ভক্ত, তার ভারী সাংসারিক অভাবে পড়ে বলছে প্রভু আমার এইটা দরকার। তখন কৃষ্ণ বলছেন তুমি অজ্ঞ, আমি বিজ্ঞ, বিষয় কেনে দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তুমি অজ্ঞ, তুমি জানো না এই বিষয়ের পরিণামটা কি হতে পারে, জানো না বলে তুমি অজ্ঞ, কিন্তু আমি তো জানি, তাই আমি বিজ্ঞ। আমি বিজ্ঞ হয়ে তোমার হাতে বিষয় রূপে আগুন কি করে তুলে দেব? আমি তোমাকে বিষয় লালসা থেকে দূরে সরিয়ে দেব। যা পেলে তোমার কাছে বিষয় বিষের চাইতেও কটু বলে মনে হবে, সেই বস্তুটি তোমাকে দেব কি? স্বচরণামৃত দেব। স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যে একবার প্রভুর নিকটত্ব পেয়েছে, তার সাক্ষাৎ চরণামৃত পেয়েছে, তার কাছে এই সংসারের কোন বস্তু কি রুচিকর মনে হবে? বলে তো রেখে দে তো। তাই গীতায় অর্জুনকে বলেন, অর্জুন ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের পতন হয় না। কেন? আমার ভক্তের দায়িত্ব যে আমি নিজের হাতে তুলে নিই। অন্য স্বরূপের যে ভক্ত, তাদের পতন হবে কিনা গ্যারেন্টি নাই। কেন না? তারা তাদের ভক্তের দায়িত্ব নেন না। তারা বিষয় দিলেন, রাধে রাধে, ले যাও, फटना है फट जाओ, चढ़ना है चढ़ जाओ, वृंदावन बिहारी लाल की जय। তো গোপীরা এলেন, গোপীদের বলছেন সুন্দর তোমরা এসেছো, খুব ভাগ্যবতী, তা এই অসময় এখানে এলে কেন? ব্রুতাগমন কারণ, ব্রুত আগমনম কারণম, এখানে এই অসময়ে রাত্রিবেলা এলে কেন? ব্রজস্য অনাময়ম, ব্রজের সব ঠিকঠাক আছে তো? কোনো বিপদ আপদ হয়নি তো? কেন ব্রজে বিপদ হলে সবাই আমাকে ডাকে, তা ব্রজে বিপদ হয়নি তো? বলো তোমাদের কি সেবা করবো, মানে আমার থেকে তোমরা কেমন সেবা পেতে চেয়েছো বলো, আদেশ করো। গোপীরা বলছেন কি হলো, তুমি ডেকে আনলে দিয়ে এখনো বলছো কি করবো? আরে আমরা তো এসে বলবো, তুমি আমাদের ডাকলে কেন? যাকে ডেকেছো সেই তো এসে তোমাকে বলবে যে কি গো আমাকে ডাকলে কেন। এবারে তুমি ডাকলে, যাকে ডাকলে সে এলো, এবারে তাকে বলছো কি করব বল। আমি যদি বলার বিষয় হতো তাহলে আমি তোমাকে ডাকতাম। গোপীরা বলছেন কেমন, ও পাগল না আমরা পাগলি। তখন কৃষ্ণ বিজ্ঞের মতো কথা বলছেন, শোনো, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতীয়াত ব্রজম নেহ স্থেয়ম সুমধ্যমা। প্রবচন করছেন, তাহলে শোনো, রজন্যেষা ঘোর রূপা, এই রাতটা ভয়ঙ্কর, ঘোর, ঘোর সত্য নিষেবিতা, নিশাচর প্রাণীদের দ্বারা সেবিত। দিনের বেলায় ওই বাঘ ভালুকেরা বেড়ায় না, সাপটা বেড়ায় না, কিন্তু রাতের বেলা নিশাচর প্রাণী, রাতে তারা বেড়ায়। তাই এই জায়গাটা সুবিধার না, বিপজ্জনক। ব্রজম প্রতিয়াত, ঘরে ফিরে যাও।
ন ইহস্থেয়ম, এখানে থেকো না। আর যদি বলো আমি কেন আছি, আমি তো পুরুষ, কেউ আসলে আমি লাভ করে, আর আমি চিনি তো, দিনভর তো বনে বাজারে আমি গাই চড়াই, আমি জানি কোন দিকে কোন গাছ আছে, কোন দিকে কোন গর্ত আছে, সব জানি। আমি লাভ মেরে বেরিয়ে যাব। তোমরা তো সুমধ্যমা, হ্যাঁ, কোমলাঙ্গী, তোমরা দৌড়াতেও পারবে না, লাভও মারতে পারবে না, বেঘরে আটকে যাবে। তাই সময় থাকতে যাও, ফিরে যাও। গোপীরা ভাবছেন ফিরে যাবো বলে গিয়ে এসেছি নাকি? যাও, যে যার সেবা করো, যার স্বামী আছে, বিয়ে হয়েছে, স্বামী সেবা করো। আমি পরপুরুষ, আমার কাছে এসে নিজের স্ত্রী ধর্ম কেন নষ্ট করবে? কুল কলঙ্ক হবে। হ্যাঁ, যতদিন বেঁচে থাকবে লোকে কলঙ্ক দেবে, মরে যাওয়ার পরে নরকে যাবে। আর তোমাদের জন্য আমারও বদনাম হবে, আমাকেও নরকে যেতে হবে। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমি জানি তো তোমরা আমার জন্য এসেছো, তা মনে মনে ভালোবাসো, দূর থেকে ভালোবাসো। ভালোবাসা কি কাছে না এলে হয় না? এই যেরকম অনেকে বলে না, হ্যাঁ, মনে মনে নাম করে হরিনাম করলে হয় না? জোরে জোরে হরিনাম করা কি দরকার আছে? মাইক লাগিয়ে হরিনাম করে, এইরকম অনেকে বলে। আচ্ছা, সেই রকম কৃষ্ণ বললেন দূর থেকে ভালোবাসা। এবারে গোপীরা উত্তর দিচ্ছেন, কেন মাইক লাগিয়ে হরিনাম করা হয়, কেন দূর থেকে ভালোবাসা যায় না? প্রতিটি ঘটনা যে যে বিষয়কে চাইছে, সে তার প্রিয়, সেই প্রিয়কে কাছে না পেলে তার ভালোবাসা পুষ্ট হয় না। যেরকম দৃষ্টান্ত, একটা মায়ের প্রথম বাচ্চা হয়েছে, ভালো, বাচ্চাটা কাঁদছে, মা বসে আছে, দুহাত দূরে বসে আছে, বাচ্চাটা কাঁদছে, খুব কাঁদছে। তো তার শাশুড়ি এসে বলছে, কি অন্য কেউ এসে বলছে, কি গো তোমার ছেলেটা কাঁদছে, তুমি বসে আছো, তাকে কোলে নিচ্ছ না কেন? তুমি তোমার ছেলেকে ভালোবাসো না? বাসি তো, খুব ভালোবাসি। তো খুব যদি ভালোবাসো, ছেলে কাছে কোলে নিচ্ছ না কেন? বলে আমি মনে মনে ভালোবাসি, মনে মনে ভালোবাসি তাকে। আচ্ছা, যদি মা তার ছেলেকে মনে মনে ভালোবাসে, মায়ের যে অপত্য স্নেহ, সন্তান স্নেহ পূর্ণতা প্রাপ্ত হবে? পূর্ণ হতে পারবে না। যে যাকে ভালোবাসে, আমরা উচ্চৈশ্বরে মাইক লাগিয়ে হরিনামাদি প্রভুর কথা অমৃত কথা কীর্তন করি, কেন না যারা আসতে চেয়েও আসতে পারছেন না। আবার এই যে লতা বৃক্ষ, এই যে গাছপালা আছে, পশু আছে, পশু পাখি, তারা আসতে পারছে না, তারা এই কথা বুঝবেও না, বোঝার দরকার নেই। তার কানে যদি এইটা পৌঁছে যায়, সে বোঝে না, এ কথা তো বোঝে। কথা রূপে কে? কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, তিন স্বরূপ সম, তিন চিদানন্দ। যেই নাম সেই নামই, নাম ভগবান নাম রূপে, আবার নামী রূপে। যেই নাম সেই নামই, যেই গুণ সেই গুণী, যেই লীলা সেই লীলা বিহারী। পশু পাখি বুঝতে পারে না, কিন্তু নাম তো বুঝতে পারেন, নাম ভগবান তো বুঝতে পারেন, এই কথা ভগবান তো বুঝতে পারেন। তিনি তাদের কানে গেলেন, এই তাদের কানে তিনি নিজে যেতে পারেন না, তাকে কথা রূপে তিনি কার থেকে আসবেন? বক্তার থেকে। কথা তার কথা, কিন্তু তার কথাটি তিনি বলতে পারেন না, কে বলবে? বক্তা, ভক্ত বলবে। তাই বক্তার হৃদয় থেকে, বক্তার মুখ হয়ে, মুখ দ্বার দিয়ে বেরিয়ে শ্রোতার কর্ণরন্ধ্র হয়ে তার হৃদয়ে তিনি পৌঁছাবেন, তার হৃদয়ে। তো যদি বক্তা যদি কথা রূপে বার না করলো, কথা স্বরূপ কি করে শ্রোতার কানে যাবে? তাই উচ্চৈশ্বরে যার কানে নাম পড়লো, প্রভুর এই কথামৃত পড়লো, পড়া মাত্রে এবারে প্রভু সেখানে এই নাম রূপে, কথা রূপে কাজ আরম্ভ করে দিলেন, জীবকে পবিত্র করতে লেগে গেলেন। তাই উচ্চৈশ্বরে, এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর উচ্চৈশ্বরে নাম করতেন। স্থাবর জঙ্গম জড় যারা, স্থাবর অচেতন বস্তু, তাদের গায়েও যখন কথার ধ্বনি লাগতো, তাদেরও উদ্ধার হয়ে যেত। কেন হয় না, আমরা গৌতম ঋষির পত্নী অহল্যার কথা শুনিনি?
অহল্যা তো পাথর হয়েছিলেন অভিশপ্ত হয়ে। রামচন্দ্রের চরণ ধুলি তার মাথায় পড়ে অভিশাপ থেকে মুক্ত হলেন। পাথর পাথর অচেতন একটা বস্তু, জড় বস্তু। সেই পাথরের যখন রামের চরণ ধুলি প্রাপ্তি হলো, তিনি সচল হয়ে অহল্যা রূপে গৌতম ঋষির কাছে চলে গেলেন। কি হলো? পাথর রূপে ছিলেন, কিন্তু তিনি অস্তিত্ববিহীন না। তার কৃতকর্মের ফল ভোগ করছেন মাত্র, কিন্তু তাঁরও চেতন আছে। আপাতত এখন অবচেতনে রয়েছে। তাই স্থাবর জঙ্গম তাদের গায়েও যখন লাগে, প্রতিধ্বনি যখন হয়, তাদের মুক্তি হয়ে যায়। এই জন্যই মাইকে লাগে উচ্চস্বরে করা হয়। যাই হোক, এবারে গোপীরা বলছেন কোথায় ফিরে যাব? ময়িবং বিভোর হতে ভবান গদিত নৃশংসম সন্তজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুন। হে প্রিয়তম, যাকে প্রিয়তম রূপে ভাবা যায়, তার থেকে কি এই রকম নৃশংস বাক্য, কঠোর বাক্য আশা করা যায়? তুমি তো আমাদের প্রিয়তম, তুমি এই ফিরে যাও রূপী কঠোর বাক্য প্রয়োগ করো না। আর কোথায় ফিরে যাব? সন্তর্য সর্ব বিষয়ান তব পাদমূলম। আমরা সব বিষয়কে সম্যক রূপে ত্যাগ করে এসেছি। সন্তেজ খালি ত্যাগ নয়, আর আমরা সেই বস্তুতে ফিরে যাব না। পিতার আশ্রয়, সন্তানের আশ্রয়, পতির আশ্রয়, এমনকি আমাদের নিজের দেহ বোধের আশ্রয়েতেও আমরা আর ফিরে যাব না। দেহ আমাদের, কিন্তু দেহ বোধ তাকেও আমরা পরিত্যাগ করে এসেছি। কোথায়? তব পাদমূলম, তোমার চরণ তলে এসেছি। হে প্রিয়তম, চাতকী পাখি, চাতক পাখি বলে, পুংলিঙ্গে তার স্ত্রী হলো চাতকী। সেই চাতকী মেঘের জল ছাড়া পান করে না। তার বাসার পাশেই পুকুর ডোবা এরকম আছে, মাসের পর মাস বর্ষা হয় না, সে জল পান না করেই থাকে। তার কি তৃষ্ণা জাগেনি? তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার পীড়াও আছে, কিন্তু সে অন্য জল পান করবে না। যদি প্রাণ বেরিয়েও যায়, মরে যাবে, কিন্তু অন্য জল পান করবে না। যেই আকাশে মেঘ জমলো, মেঘ গর্জন করলো, চাতকী পাখি তখন বেরিয়ে এলো তার বাসা থেকে। আকাশে মেঘ জমেছে, মেঘ গর্জন করছে, তার মানে বর্ষা হবে। কত আশা নিয়ে দীর্ঘদিনের তৃষ্ণার পীড়া থেকে আজ সে মুক্তি পাবে, এই আশা নিয়ে চাতকী এলো, মেঘের দিকে তাকিয়ে আছে। আর সেই মেঘ যদি জল বর্ষণ না করে বজ্র বর্ষণ করে, মানে বিনা মেঘে বজ্রপাত, চাতকী বেরিয়ে এলো, বর্ষার জল পেল না, বজ্রপাত হলো। প্রিয়তম, বজ্রপাত যদিও হয়, তবুও চাতকী অন্য কোনো জলাশয়ের জল পান করে না, অপেক্ষা নিয়ে থাকে। তাতে যদি তার প্রাণ বেরিয়েও যায়, সে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়। আমরাও হলাম সেই চাতকী পাখির মতো। আজ বৃন্দাবন গগনে, বৃন্দাবন আকাশে কৃষ্ণ মেঘ জমেছে। সেই কৃষ্ণ মেঘ বাঁশি বাজিয়ে গর্জন করলো, ডাকলো, মেঘের নাদ হলো বংশীনাদ। আমরা চাতকী পাখি এলাম কৃষ্ণ রস পান করে আমাদের অনাদি জন্মের তৃষ্ণাকে মিটিয়ে নেব। আর এখানে যে এলাম, তুমি তখন বজ্রবর্ষণের মতো বাক্যবাণ, বাক্য বিষ বর্ষণ করলে। কি? ফিরে যাও, ফিরে যাও হে দুরবগ্রহ। এইরকম বাক্যবাণ মেরো না, চরণ তলে চরণাশ্রয়ে রেখে তোমার চরণ সেবা দিয়ে আমাদের রক্ষা করো। কৃষ্ণ দেখলেন, আচ্ছা তবে তাই হোক। এবারে রাস আরম্ভ। রাসে শতকোটি গোপী, বহু গোপী, এক কৃষ্ণ। গোপীরা যেমনটি বলছেন, কৃষ্ণ তেমনটি শুনছেন। ও প্রিয়তম, এসো, তোমার জন্য আমি মালাটা গেঁথেছি, পরিয়ে দিই। শ্যামসুন্দর, এদিকে এসো, দৌড়ে দৌড়ে আসো। দৌড়ে দৌড়ে যাচ্ছে। কৃষ্ণ তো লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন, কি? দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। মনকে নিত্য নতুন নতুন ভাবে হরণ, মানে হারিয়ে যাবে, এইরকম ব্যবস্থা করতে হবে। এমন ঘটনা ঘটবে যা থেকে মন হরণ হয়ে যাবে। তো
তরঙ্গ চাই। আনন্দ তো আছে, কিন্তু আনন্দের তরঙ্গ চাই। তরঙ্গ যত বাড়বে তত আনন্দ আস্বাদনীয় হবে। সমুদ্রে জল কমেও না, বাড়েও না। যখন সমুদ্রের জল স্থির আমরা দেখি তখন দেখতে ভালো লাগে, কিন্তু যখন জোয়ার আসে, ঢেউ আসে, জোয়ার হলো, এবারে ঢেউ এসে তটকে ভিজিয়ে দিচ্ছে, কত দূর জল চলে আসছে। সমুদ্রের জল তো বাড়ে না, তাহলে বাড়ছে কি করে? আরে জল বাড়েনি, জলের স্ফীতি হয়েছে, জল স্ফীত হয়েছে। তিতিক্ষণ সংযোগ হয়ে গেলেই জল স্ফীত হয়। মানে যেরকম দই মোয়ার সময় দই ছিল এইটুকু, যখন মোয়া হয় ফেনা হয়ে যায় না, বেড়ে যায়, মনে হয় এই জল বাড়েনি। তো সেই রকম কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণ লীলা আনন্দময়, কিন্তু সেই লীলাতে যখন তরঙ্গ আসে তখন সে তট ভিজিয়ে দেয়, আরো আরো আনন্দনীয় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। তো এই তরঙ্গ আনতে গেলে কি আমাদের অনুভবীরা বললেন, বিনা বিপ্রলম্ভেন সম্ভোগম পুষ্টিমেন অশ্নুতে। বিয়োগ বিনা বা বিচ্ছেদ বিনা প্রাপ্তির উল্লাস হয় না। একটা ছেলে সবসময় বাড়িতে আছে, ছেলে নিয়ে মা তত ভাবে না, ছেলে আছে সে জানেন তো এখন ও কোথায় আছে, আসবে। আচ্ছা, সেই ছেলে চলে গেল হোস্টেলে, দূরে থাকে কলকাতায়। যেই চলে গেল মায়ের মন ভার হয়ে গেল, মা আনমনা হয়ে গেল। কি গো, কি হলো? কি জানি ছেলেটা পৌঁছালো কিনা, খেলো কিনা, ব্যাস। আর কাছে যখন ছিল তখন এই পচা, আমি ডাকি পচু। হ্যাঁ, সবাই কি আর পচু ডাকে না? এ কত কি ডাকে, বড় বড় চোখ দেখা, সেই মা দেখাচ্ছে এত বড় বড় চোখ। যেই হোস্টেলে চলে গেল, মার মুখের কি জানি খেলো কিনা। এবারে থাকলো, মাস 6 পরে ছেলে বাড়ি আসছে। মাস 6 পরে, এই 6 মাসের পরে মা ছেলেকে কাছে পাবে। এই 6 মাস ধরে যে মা কিভাবে কাটিয়েছে, এবারে যেই ছেলে বাড়ি পৌঁছেছে, হ্যাঁ বাড়ি আসবে তো, মা ছেলের যা যা খেতে ভালো লাগে সেরকম সব রান্না করে রেখেছে। কখন আসবে, আসতে দেরি করছে কেন, কিন্তু বাসটা যেন উড়ে আসবে। আচ্ছা, যেই ছেলে এলো, হ্যাঁ মা ছেলেকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে, তুই কোথায় ছিলে এতদিন, কতদিন পরে দেখলাম। হ্যাঁ, এ ছেলে কখন থেকে না খেয়ে আছে, তো খেতে দে। মা তখন এই যে এতদিন পরে ছেলেকে পেয়েছে, হ্যাঁ তার চোখের জলে যত কতদিন পরে পেলাম করলো, ব্যাস আয় বাবা খাবি, হ্যাঁ যা হাতে দিয়ে খেতে দিল। প্রথম দিন কত কথা, মা একদম ছেলেকে কাজ ছাড়া করে না। হ্যাঁ, সেখানে কি হয় না হয়, এবারে ছেলে থাকবে 8-10 দিন বাড়ি থাকবে, ছুটি আছে। দ্বিতীয় দিন একটু কমলো, তৃতীয় দিন মার ছেলের খোঁজ করে না, কোথায় গেছে না গেছে। এবারে একটু দেরি করবে, কোথায় গেছিলে, হ্যাঁ তোর জন্য আমি খাবার নিয়ে বসে থাকবো। চতুর্থ দিন সে দেরি করে এসছে, সেখানে খাবার রেখে যা, নিয়ে খেয়ে নে। আর মা দিতে গেল না, খেয়ে নে। মানে যত কাছে থাকে তত টানটা পাতলা হয়ে যায়, আর যত দূরে যায় তত টানটা বেড়ে যায়। দূরে থাকলে টান বাড়ে, কাছে থাকলে ঝগড়া বাড়ে। স্বামী স্ত্রীর কাছে থাকবে, এই দিনে রাতে কেটে খুঁটুর মুটু লেগে আছে বাড়িতে সবসময়। হ্যাঁ, ওই সেই কি বলে হামানদিস্তার মতো ঝগড়াটি চলছে। যেই স্বামী কাজে চলে গেল, ব্যাঙ্গালোর চলে গেছে, স্ত্রী বলে ভাল লাগে না কেন, ও বাড়ি নেই তো ভালো হয়েছে, তো ঝগড়া করতে না, তবু তো ঝগড়া করি, কাছে থাকলে তো ঝগড়া করি, তার সঙ্গে ঝগড়া না করলে আমার ভালো লাগে না। বৃন্দাবন বিহারী লাল কি যে, এই কাছে থাকলে দোষ দেখি, দূরে গেলে গুণ দেখি। বস্তুর অভাব হলে তবে গিয়ে বস্তুর যথার্থ পরিচয় সামনে আসে। যতক্ষণ বস্তুটি আছে, কেউ বেঁচে আছেন, তার এই দোষ ওই দোষ সেই দোষ, যেই মরে গেলেন, লোকটা কি ছিলেন জানো, আহা তার গুণ। এই দেখবেন ওইসব রাজনৈতিক নেতারা, এ দলের লোক সে দলের নেতাকে, সে দলের নেতা এ দলের নেতাকে সব গালিগালাজ করে। হ্যাঁ, যেই একজন মরে গেল নেতা, সব এসে গেল, শোক সভা হচ্ছে সেখানে, বিরোধী টিরোধী, হ্যাঁ সব পর সব এসে গেল, সবাই বক্তব্য রাখছে কি রাজনৈতিক আকাশের এক নক্ষত্র পতন হয়ে গেল। তিনি কি মহান ছিলেন, নক্ষত্র পতন হয়ে গেল। আচ্ছা, তিনি যে নক্ষত্র ছিলেন এটা কবে বুঝলে? আজকে মরে যাওয়ার পরে বুঝলে? আগে যদি বুঝতে তাহলে গাল বন্ধ করছিলে কেন?
বৃন্দাবন বিহারী লাল কি যায়। কিন্তু কথা তাই, বস্তুর অভাব না হলে বস্তুর যথার্থ স্বরূপ প্রকাশিত হয় না। এখন কৃষ্ণকে কাছে পেয়েছেন বলে গোপীদের টান একটু শিথিল হয়ে যাচ্ছে। এই টানটাকে বাড়াতে হবে, আর বাড়াতে গেলে বিচ্ছেদ ঘটাতে হবে। তাই যোগমায়া দেবী কৃষ্ণকে গোপীদের থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তার একটা বাহানা বার করে দেন। গোপীরা জানেন না কি হচ্ছে, না কৃষ্ণ জানেন না গোপী জানেন, কেন তো বলে দিলেন আমি না জানি, না জানে গোপীগণ। এই যে হবে, এই যে লীলাটি কি হচ্ছে কি হবে আমিও জানি না, গোপীরাও জানে না। তাহলে গোপীরা ইচ্ছা করে কি করে বলবেন? হঠাৎ যোগমায়া দেবী গোপীদের মুখ দিয়ে বার করাচ্ছেন, আহা দেখেছ কত ধ্যানী জ্ঞানী যোগী ঋষি মুনি জীবনভর জন্ম জন্ম ধরে তপস্যা করে কাটাচ্ছেন, তবুও যার নাগাল পান না, আমরা সেই তাকে নিজেদের অধীন করে নিয়েছি। সেই কৃষ্ণকে আমরা যেমনটি বলছি তেমনটি শুনছে, তেমনটি করছে। দেখো হে ত্রিলোকের স্ত্রী বর্গ, তোমরাও সৌভাগ্যবতী, কিন্তু আমাদের সৌভাগ্যের দিকে একবার তাকিয়ে দেখো তো, আমাদের মতো সৌভাগ্যবতী কি তোমরা হতে পেরেছো? এবং ভগবত কৃষ্ণাৎ লব্ধমান মহাত্মন আত্মানম মে নিরে স্ত্রীনাম মানিন্যধিকং ভুবি, মানিন্যধিকং ভুবি। নিজেদের সবার চাইতে সৌভাগ্যবতী বলে দাবি করলেন। এই দেখে শুনে কৃষ্ণ বললেন, বাবা এতক্ষণ বলছিল তোমার জন্য আমরা সব ছেড়ে এসেছি, এখন আমাকে ছেড়ে নিজেদের সৌভাগ্যকে ধরে বসে আছে। আমাকে সব ছেড়ে আমাকে ধরলো, এখন আমাকে ছেড়ে নিজেদের সৌভাগ্যকে দেখছে। তাসাম তৎ সৌভাগ্য মদম ভিক্ষ্যমানম চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। গোপীদের এই সৌভাগ্য অহংকার দেখে, সৌভাগ্য মদমত্ততা দেখে, তাদের সেই সৌভাগ্য অহংকারকে প্রসমায় শীতল করবেন এবং প্রসাদায় অনুভব করিয়ে দেবেন বলে তত্র এব অন্তর্ধীয়ত। আরে তিনি পালিয়ে যান, তিনি অদৃশ্য হয়ে গেলেন, দৃষ্টিপথ থেকে সরে গেলেন। তার মানে তিনি পালিয়ে গেলেন এমন কোনো কথা নয়। অন্তর্ধীয়ত, অন্ত মানে ভেতর, ধী তাদের বুদ্ধিতে যেন তিনি প্রবেশ করে গেলেন। কিছু সময় পরে হারিয়ে গেলে চট করে তো আর বোঝা যায় না। এবারে গোপীরা বলছেন, শ্যামসুন্দর এসো এসো। কই শ্যামসুন্দরের কোনো সাড়া নেই। প্রীতম কৃষ্ণ প্রিয়তম কোথায় গেল? এইখানটা ছিল, কোথায় গেল কোথায় গেল খবর নাই। যত সময় গেল তত তারা বুঝলেন তাহলে কি কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল। যেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল, কি এই দিকে যখন নজর গেল তখন নিজেদের সৌভাগ্যের দিকে নজর নাই। হায় রে, কেন কৃষ্ণ ছেড়ে গেল? কেন ছেড়ে যদি যাবে তো আমাদের স্বীকার করলো কেন? তার কাছে আমরা এলাম, সে তো আমাদের গ্রহণ করলো, গ্রহণ যদি করলো ছেড়ে দিয়ে চলে গেল কেন? না, সে ছেড়ে যায়নি, আমাদের অহংকার তাকে ছাড়িয়ে দিয়েছে। আমাদের অহংকারই কৃষ্ণকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। হে কৃষ্ণ, হে প্রীতম এসো এসো। খুঁজতে গেলেন, খুঁজে খুঁজে পেলেন না। তখন রাধারানীর নেতৃত্বে যমুনা পুলিনে যেখানে রাস হচ্ছিল, রাসস্থলী, যেখান থেকে কৃষ্ণকে হারিয়েছেন, যেখানে সেইখানে এসে কৃষ্ণকে খোঁজার বা কৃষ্ণকে আকর্ষণ করার চরম অস্ত্র প্রয়োগ করলেন রাধারানীর নেতৃত্বে। কৃষ্ণ জগৎকে আকর্ষণ করেন, সবাইকে কৃষ্ণ আকর্ষণ করেন। কৃষ্ণকে আকর্ষণ করে কে? কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, কৃষ্ণকে আকর্ষণ করে কে? আচ্ছা, কৃষ্ণ বাক্যটি কি? কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন। আচ্ছা, এই সবাইয়ের মধ্যে কৃষ্ণ তো আছে। আচ্ছা, যদি বলি আমরা সবাই যাব, হ্যাঁ আমরাও না বলি সবাই যাব। আচ্ছা, এই যে কথা সবাই যাব, এই সবাইয়ের মধ্যে যে বলল সে নিজে নেই। ধরুন প্রসাদ পেতে যাব, সবাই প্রসাদ পেতে যাব। ধরুন আমি বললাম সবাই প্রসাদ পেতে যাব। আচ্ছা, সবাই প্রসাদ পেতে যাব যে আমি বললাম, এই সবাই মধ্যে আমি নেই নাকি? আছি তো। তবে কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, এই সবাইয়ের মধ্যে কৃষ্ণ নিজেও তো আছে।
তাহলে কৃষ্ণকে কৃষ্ণই আকর্ষণ করেন। কোন কৃষ্ণকে কোন কৃষ্ণ আকর্ষণ করেন? বাচক, বাচ্য, বাচকতয়া দুটি, একটা হলো বাচ্য আর একটা বাচক। বাচ্যকে না রূপাত্মক, যাকে দেখা যায় তাকে বলে বাচ্চক, আর বাচক সে হলো শব্দাত্মক। যেরকম ছেলের নাম হলো রাম, এগুলো তো ঘরে ছিল, বাবা দেখতে না পারে রাম, ছেলে ছাদে ছিল, তাই বাবা নিচে দেখতে পাননি, আগে একটু নিচে এসো তো। এই যে রাম, রাম শব্দটি হলো বাচক, এই বাচকের বাচ্চকে রামের যে দেহ, যে ছেলেটি, তাহলে এই রাম শব্দ রাম ব্যক্তিকে টেনে নিয়ে আসলো বা তাকে সাড়া দেওয়ালো। রাম শব্দ রাম দেহকে সাড়া দিতে বাধ্য করলো। রাম বলে যখন ডাকেনি বাবা, তখন তো সে সাড়া দেয়নি, এখন রাম বলে ডাকলো, তাই রাম নামের ছেলেটি উত্তর দিল হ্যাঁ বাবা। তো কৃষ্ণ হলেন বাচ্য, কৃষ্ণের যে রূপ বিগ্রহ এ হলো বাচ্য, আর বাচককে কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা। এই যে বর্ণময়, শব্দময়, ধ্বনিময় যে কৃষ্ণ, ইনি হলেন বাচক, আর বাচ্য হলেন শ্রী বিগ্রহ, দৃশ্যমান, যাকে দেখা যায়। তাই দৃশ্যমান কৃষ্ণকে বাংময় কৃষ্ণ আকর্ষণ করেন। গোপী রাধারানী সহ গোপিকারা কৃষ্ণ কীর্তন, এক কথায় কৃষ্ণকে কৃষ্ণ কীর্তন আকর্ষণ করে। কীর্তন তার তো রূপ নাই, ধ্বন্যাত্মক, শব্দময়, এই কৃষ্ণ কীর্তন কৃষ্ণকে আকর্ষণ করে। এবারে তারা যে কীর্তন করলেন তার নাম হলো গোপী গীত। গোপী গীত, বৃন্দাবন বিহারী লাল কি যায়। কথা কালকেও কথা হবে। আচ্ছা, কথা প্রসঙ্গে আমরা শুনে নিই। আগামীকাল ঠিক 3টা থেকে কথা আরম্ভ হবে, 3টা থেকে 6টা, 6টা থেকে নিশিপ্রহর কীর্তন চলবে। তাই 6টার পরে আর পাঠ টেনে নেওয়া যাবে না। 3টের সময় 3 ঘন্টা গোপী গীত। আজকে এইগুলাই হলো শোনার বিষয়, ব্রজের কথাই শোনার বিষয়। তো আজকে সময় বেশি নাই, একটু খালি ছুঁয়ে যাব, কাল গোপী গীতের প্রসঙ্গ আমরা শুনবো। আজ একটা শ্লোক শুনে যাব, কালকে শুনবো, কাল খালি গোপী গীত এইসব শুনবো। জয়তি তেধিক জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতা ভকা তৈ ধৃতা শব ত্বাম বিচিন্নতে। কোন এক গোপী বলছেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ, এ ব্রজ তো তোমার, কিন্তু এই ব্রজের পরিচয় তোমার জন্মের আগে হয়তোবা ছিল, কিন্তু চাপা ছিল। তোমার জন্মের কারণে এই ব্রজ অধিকম জয়তি, অধিক জয়যুক্ত হয়েছে। ব্রজ সবসময় জয়যুক্ত হচ্ছে, কিন্তু তোমার জন্মের কারণে এই ব্রজের অধিক জয়যুক্ততা। তোমার জন্মের আগে এই ব্রজ ছিল, আমরা ছিলাম। তোমার জন্মের আগে তো তোমার মা বাবা এসেছে, তাদের জন্মের আগে তাদের মা বাবা, তারাই তো। তাহলে ব্রজ ছিল, ব্রজ মানে যদি স্থান ধরা হয়, এই স্থানও ছিল। তোমার জন্মের আগে তোমার মা বাবা এসেছে, তারা সেই ব্রজবাসীও ছিল, কিন্তু আমাদের কেউ চিনত না। এই চিনল কখন? যখন তোমার আবির্ভাব হলো, তোমার জন্ম হলো, তোমার কারণে এই ব্রজের জয় জয়কার, ব্রজবাসীর জয় জয়কার। আগে ব্রজবাসীকে কেউ সম্মান দিত না, তোমার জন্মের কারণে ব্রজবাসী এখনো প্রণম্য হয়ে গেছে। ব্রজবাসী আপনি, বাহ, চরণ ধুলা নিয়ে মাথায় ধারণ করে। আবার ভাব দৃষ্টিতে এই ব্রজ ভাব, তুমি যদি না আসতে, ব্রজের ভাব চাপা ছিল, চাপা ছিল। যদি কেউ ব্রজভাবের ভাবক ছিলেন, সেটা তিনি তার ভেতরে সীমাবদ্ধ রেখেছিলেন। যেরকম মহাপ্রভু প্রকট হওয়ার আগে ভক্তির চর্চা খুব একটা ছিল না এই নবদ্বীপে। তখন শাক্তদের ভারী রমরমা। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, হ্যাঁ,
তার সেই ব্যবস্থিত ঘটনাবলী এখনো হয়। রাসের সময় নবদ্বীপে যাবেন, এখন একটু ভদ্রস্থ হয়েছে। নবদ্বীপে যে রাস হয়, এই রাস পূর্ণিমাতে রাস সময় যাবেন, বাবা সে ভয়ঙ্কর। রাস মানে কি না, সব লোহার চাকা দেওয়া গাড়ি, আড়ং হয়, আড়ং মানে উঁচু চাকা দেওয়া রথের মতো সব, তার উপরে কোথাও শিব দুর্গা, কোথাও খালি শিব, কোথাও কালী, কোথাও গণেশ, কোথাও রাধাকৃষ্ণ, কোথাও নিতাই গৌর, এইরকম যে যেরকম পারে মূর্তি করে মূর্তি। এবারে সেই লোহার চাকাওয়ালা যে গাড়ি তার উপরে রাখা হয়েছে। এবারে তার তলায় আছে জয়কার লয়কার হস্যই, হ্যাঁ, বয়কার ত লয়কার, বয়কার ত লয়কার ত একার, ভর রয়েকার গয়কার ছয়কার। কি বললাম? বোতলে বোতলেতে ভরে গেছে। এই রাসের সময় স্বামী স্ত্রীকে চেনে না, স্ত্রী স্বামীকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, মেয়েকে চেনে না, ছেলে মেয়েও মা বাবাকে চেনে না। সবাই খায়, আছে কুড়কুড় বাজনা, বাজনা বাজে কুড়কুড়, আগে এরকম নাচছে নাচছে। এবার যেই একটু ফিকা হয়ে গেল আবার গিয়ে ধরে চলে এলো, মানে একদম যা গল্প দিয়ে সব রাস্তায় পড়ে থাকতো। তখন এই আড়ং হবে, মানে চাকা নিয়ে ভাসাতে যাবে, 2-3 দিন 4 দিন যা হলো তার ভাসাতে যাবে, আড়ং এইটাকে বলে। তখন এই মিউনিসিপ্যালিটি, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, সেখান থেকে আসবে, পুলিশরা আসবে, সব পা দিয়ে সরিয়ে দিয়ে যাবে, রাস্তায় পড়ে আছে পা দিয়ে সরিয়ে দিয়ে যাবে। তারপরে বৃন্দাবন থেকে সাধু সন্তের একটু অধিক মাত্রায় যাওয়া আসা হলো, এটা কি রাস, কিন্তু হলে বাবা কে বোঝাবে, রন্ধ্রে ঢুকে আছে বাঙালার, হ্যাঁ, বাংলার বাঙালির রাস ঢুকে আছে নোংরামি, বৃন্দাবন বিহারী লাল কি যায়। তো যাই হোক, মহাপ্রভু যখন এলেন তখন বিশ্বহরি মা মনসার পূজা হবে, কালী এই যে শাক্তরা, এই থেকে কি না সেখানে একটা বাহানা সামনে রেখে, এই যেরকম দুর্গাপুজো, বাংলায় দুর্গাপুজো খেলে বাংলায় নাকি, সারা দুনিয়ায় করছে। অন্যান্য রাজ্যে যাবেন, সেখানে কি তারা মাতৃ আরাধনা করে, নবরাত্রি, অমাবস্যা গেল, শুক্লপক্ষ আরম্ভ হলো, প্রতিপদ থেকে নবমী, দশমীতে তো বিসর্জন হবে, নবমী মানে নবরাত্রি, তারা হবিষ্যান্ন নেন। একদম প্রতি ঘরে ঘরে কলস বসবে, ঘরের সামনে দুয়ারে কলস বসবে, একদম নিরামিষ হবিষ্যান্ন নেবে, নবরাত্রি, নবরাত্রি করেন। আর বাংলায় দুর্গাপূজা বেশি প্রচলন বাংলায়, এরা কি বলে, এটা হলো মিলন মেলা। এ মিলন যদি করবি তো মাকে কেন নিমিত্ত করবি, তোর অন্য কোনো কারণ নাই মিলন মেলা, যখন তখন কর না মিলন। এখন তো কত মেলা, কৃষি মেলা, বই মেলা, খেলা সব তো চলছে, তো একটা নাম দিয়ে তো মিলন মেলা, মাকে কেন দাঁড় করিয়ে করবে? এটা হলো ভক্তির বিষয়, এখানে ভক্তি ঢুকছে না। এই মিলন মেলা সব বাইরে থেকে আসবে খাওয়া, কোন দিনে কি মেনু হবে, আজ হবে চিকেনের কষা লুচি, কাল হবে মটনের কষা, ডাল পুরি, খা কষা, এই মাংস হয়ে গেল। তো এই যে ঘটনাগুলা এখানে সেই দিন থেকে চলে আসছে, ভক্তির কোনো বালাই নাই, কিন্তু তার ভেতরেও ভক্তি ছিলেন না তা নয়, প্রকট নন, ভেতরে ছিলেন, নিচে চাপা, কিন্তু অনুশীলন হতো কে, অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এই যে কয়েকজন মহাপ্রভু পরিকর যারা ছিলেন, ইনারা নিজেদের মধ্যে, এরা সবার সামনে গিয়ে করতেন না, কেন, তখনকার পরিবেশ অনুকূল নয়। এই তো কীর্তন করতে গেলেন, মহাপ্রভুর নির্দেশে কীর্তন হচ্ছে, তারপরেও এই চাপাল গোপাল হেন তেন, হ্যাঁ, এইসব পৌঁছে গেল কাজীর কাছে, দরবারের কাজী বলে ভেঙে দেবো, সব সম্পত্তি দখল নিয়ে নেব। আর মহাপ্রভুর আগে অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, এইরকম কিছু তারা ভক্তি চর্চা করতেন তাদের নিজেদের মতো করে গোপনে। তো এখানে গোপী বলছেন, তোমার জন্মের আগে এই যে ব্রজভাব, ব্রজভাব বলা হয়, ব্রজকে যদি আমরা স্থান বিশেষ ধাম বলি, তাহলে তোমার জন্মের পরে এর প্রচার হয়েছে। তোমার জন্মের আগে ব্রজকে কেউ চিনত না। আবার এই ব্রজভাব চাপা ছিল, যদি কেউ করতো নিজের মতো করে গোপনে করত। তুমি আসার পরে ব্রজভাব জগতে প্রচারিত হয়ে গেছে। মহাপ্রভু আসার পরে ভক্তিকে আর লুকিয়ে অনুশীলন করতে হয়নি, সবাই ভক্তি স্রোতে ভেসে গেছে, ভক্তি স্রোতে ভেসে গেছে। তো ব্রজভাব জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। আর এই ব্রজধাম সব ধামের চাইতে জয়যুক্ত হচ্ছে।
বহুল প্রচলিত ধাম বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ কথা কথা যদি বৈকুণ্ঠে চলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। সেই বৈকুণ্ঠের আশ্রয়দাত্রী হলেন মা লক্ষ্মী। বৈকুণ্ঠে লক্ষ্মী সবাইকে আশ্রয় দেন। দেবতারা ব্রহ্মা পর্যন্ত যত আছেন, ব্রহ্মাজি পর্যন্ত দেব সমাজ মা লক্ষ্মীর একটু কৃপা দৃষ্টি পাওয়ার জন্য হাত জোড় করে আছেন। মায়ের দৃষ্টি যার উপরে পড়ে গেল তার চকচকানি অবস্থা, চকচক করে গেল, একদম উছলে পড়বে। সম্পদের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী, অধিষ্ঠাত্রী তিনি একদম ভরে দেবেন। তাই দেবতারা সবসময় হাত জোড় করে থাকেন, মা একটু কৃপা দৃষ্টি দাও। সেই লক্ষ্মী, লক্ষ্মীর এক নাম ইন্দিরা, সেই লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম ছেড়ে এই বৃন্দাবনে আশ্রিত হতে এসেছেন এবং হয়েছেন শ্রয়ত মানে আশ্রিত। ইন্দিরা শাশ্বত মানে নিরন্তর, বরাবরের জন্য। যেখানে তিনি রাজরাজেশ্বরী আশ্রয় দাত্রী, আজ তিনি বৃন্দাবনে এসে দাসী রূপে আশ্রয় প্রার্থী হয়েছেন, আশ্রিতা হয়েছেন, ক্ষণেকের জন্য না, নিরন্তর শাশ্বত। তাহলে বৈকুণ্ঠের থেকে জয়যুক্ত হলেন না, বৈকুণ্ঠকেও যিনি জিতে নিয়েছেন সেই ব্রজধাম। আর বৈকুণ্ঠ সব ধামের মধ্যে শ্রেষ্ঠ, বৈকুণ্ঠ সব ধামকে জিতেছে, আর সেই বৈকুণ্ঠকে ব্রজ জিতে নিয়েছেন। তাহলে ব্রজ জয়যুক্ত হলেন না, অধিক জয়যুক্ত। এই জন্য ব্রজধাম কি চাই। শ্রয়ত ইন্দ্র শস্য দত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা। হে দ্বৈত, যে দয়া করার সামর্থ্য রাখে এবং দয়া করার ইচ্ছাও রাখে এবং দয়াও করে। অনেকের ইচ্ছা, অনেকের সামর্থ্য আছে কিন্তু ইচ্ছা নেই। মানে যেরকম ওনার আছে, সামর্থ্য আছে, তিনি দিলে 5 জনকে ভোজন দিতে পারেন, সামর্থ্য আছে, কিন্তু তার ইচ্ছা নাই, তিনি দেন না, দেন না, ইচ্ছা নেই। আবার একজনের সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, কিন্তু ইচ্ছাকে রূপায়ণ করেন না, মুখে বলেন দেবো দেবো রে দেবো, কিন্তু দেন না। এই দেবো দেবো করে করে তার উপরে দুব্বো ঘাস গজিয়ে গেল, কিন্তু দিলেন না, দুব্বো ঘাস গজিয়ে গেল। কিন্তু দ্বৈত কেবলমাত্র প্রভুকে বলা হয় যে দয়া করার পূর্ণ সামর্থ্য রাখে, পূর্ণ সামর্থ্যবান, তার কখনো অভাব নাই, সে সবসময় পূর্ণতম। আবার দয়া করার ইচ্ছাও তার পূর্ণ রূপে এবং দয়া করেও পূর্ণ রূপে, কাউকে সে বঞ্চিত করে না। এই জন্য দ্বৈত, দ্বৈত দৃশ্যতা। গোপীরা বলছেন, হে দ্বৈত, তুমি তো দয়া করার মূর্তি, তুমি দেখো আমাদের, দেখো তোমার জন্যই তো আমরা সর্বহারা হয়ে এসেছি। দীক্ষু তাব, আমরা তো তাবকা তোমার, তোমার হো যদি, তোমাকে পাওয়ার জন্য দীক্ষু 10 দিক আমাদের এই মাঝরাতে ছুটে বেড়াতে হয়, খুঁজে বেড়াতে হয়, কোথায় তুমি, কোথায় তুমি। দীক্ষু মানে 10 দিক। আমরা তোমার, তুমি নিজের মুখে বলেছো, হে আমার ব্রজগোপিকা, তুমি স্বীকৃতি দিয়েছো আমরা তোমার জন্য সব কিছু পরিত্যাগ করে এসেছি, আর আসার পরে তুমি আমাদের ত্যাগ করে চলে গেলে, তোমাকে খোঁজার জন্য আমরা এই মাঝরাতে 10 দিক ছুটে বেড়াচ্ছি। এটা কি উচিত হচ্ছে? দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকা তৈ ধৃতা সব ত্বাম বিচিন্নতে। তোমার অভাবে আমরা বাঁচতে পারি না। কেন না? আমাদের প্রাণ আমাদের কাছে নাই, তোমার কাছে। আমরা কবে মরে যেতাম? ধৃতা সব, ধৃত আসব, আসব মানে প্রাণ। তোমার অভাবে যে কষ্ট, সেই বিরহ আগুন, বিরহানল, বিরহ আগুনে কবে পুড়ে যেতাম, কখন আমরা পুড়ে যেতাম, কিন্তু আমরা এখনো মরিনি। কেন না? তুমি বাঁচতেও দিচ্ছ না, মরতেও দিচ্ছ না। আমাদের প্রাণকে যে তুমি ধরে আছো, তৈ ধৃত আসব প্রাণ, আমাদের প্রাণ তুমি ধরে রেখেছ, তাই আমাদের প্রাণবায়ু বেরাতেও পারছে না। তোমার বিরহ পীড়া সইতে না পেরে আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরোতে দিচ্ছ না, তুমি তো ধরে রেখেছ। দেখো, ত্বাম বিচিন্নতে, আমরা তো তোমার কথাই ভাবছি। যে তোমার কথা ভাবে সেও যদি তোমাকে না পায়, তোমার এই ভক্তি পথে আর কেউ আসবে? বৃন্দাবন বিহারী লাল কি যায়। যাক, বাকি গোপী গীতের কথা এ শুনলে
বাবা গোপীদের ভাবনাটি তখন একটা ছবি আঁকা যায়, কাল শুনবো। এরপরে মথুরা থেকে, বৃন্দাবন থেকে অক্রুরজির সাথে কৃষ্ণ বলরাম মথুরা গেলেন। মথুরায় কংস আদিকে নিধন করে উগ্রসেন বাবাকে সিংহাসনে বসালেন। সেখান থেকে অবন্তিপুরে সান্দীপন মুনির আশ্রমে বাবা বসুদেব পাঠালেন। 64 দিন থেকে 64 কলা প্রাপ্ত হয়ে ফিরলেন। এদিকে খুন খারাপ আরম্ভ হলো। হ্যাঁ, মথুরা বৃন্দাবনে একদম মারদাঙ্গা, সব আসছে। গিয়ে কংসকে বধ করলেন, তার পালোয়ান দলবল চানুর মুষ্টিকে সলে মশলে বধ করলেন সলতোষলা দিকে। তারপরে কংসের শ্বশুর মহাশয় জরাসন্ধ মহারাজ, তিনি 17 বার দলবল নিয়ে এসেছেন। জরাসন্ধকে ছেড়ে দিয়ে বাকি সবাইকে মেরে দিয়েছেন। তিনি তো পৃথিবীর ভার হরণ করতে এসেছেন, দুষ্ট দলন করতে এসেছেন। কাল যবনকে মারলেন ইত্যাদি ইত্যাদি করে এবার দ্বারকায় গেলেন। দ্বারকায় কৃষ্ণের 3 জায়গায় লীলা, বৃন্দাবন, মথুরা, দ্বারকা। বেশি সময় কৃষ্ণরূপে তিনি প্রায় 125 বছর লীলা প্রকট রেখেছেন। 125 বছরের মধ্যে মাত্র 10 বছর 9 মাস 11 দিন, প্রায় 11 বছর, প্রায় 11 বছর বৃন্দাবনে। কেন গীতায় তিনি অঙ্গীকার করেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি বারে বারে সময় সময় আসি 3টি কাজের জন্য। প্রথমে কি? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ দিতে। সাধুরা কল্পনায় তো আমার সেবা করছে, সাক্ষাৎ রূপে সেবা করতে না পারার যে কষ্ট, সেই কষ্ট থেকে তাদের আমি পরিত্রাণ দিতে আসি। সাক্ষাৎ রূপে তাদের থেকে সেবা নিয়ে তাদেরকে কষ্ট থেকে রক্ষা করলাম, এটা আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বিনাশায় দুষ্কৃতাম, এই যে দুষ্কৃতকারী যারা আছে তাদেরকে ফাটাবো, বিনাশ করব। তৃতীয় কি? ধর্ম সংস্থাপনার্থায়, দীর্ঘদিন এই দুষ্টদের দ্বারা ধর্মের অপব্যাখ্যা হয়েছে, ধর্মের ছবিটা উল্টো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আমি নিজে এবং আমার পরিকরদের দিয়ে আচরণ করে এবং করিয়ে ধর্মের যথার্থ স্বরূপকে ভবিষ্যৎ প্রজন্মের বুদ্ধিতে খোদাই করে দেব, যে এইটাই হলো ধর্মের স্বরূপ। তাই বৃন্দাবনে সাধুদের ব্রজবাসীর থেকে সাক্ষাৎ সেবা নিয়ে তাদেরকে কষ্টমুক্তি করে দিলেন, পরিত্রাণায় সাধুনাম। মথুরায় গেলেন, বিনাশায় দুষ্কৃতাম, পালের গোদা কংস রাজা, তার দলবল, তারপর জরাসন্ধ রাজা, ব্যাস এদেরকে বলল। জরাসন্ধকে মারেননি, তার দলগুলাকে মেরেছেন। এবারে গেলেন দ্বারকা, সেখানে ধর্ম সংস্থাপন করবেন নিজে এবং তাদের পরিকর যদুবংশীদের দিয়ে ধর্মের আচরণ করে দীর্ঘদিনের ধর্মের উল্টো ভাবনাকে তিনি মুছিয়ে দিয়েছেন, ধর্মের যথার্থ ভাবনাকে সাধারণের মধ্যে খোদাই করে দিয়েছেন। তাই দীর্ঘ সময় বৃন্দাবনে প্রায় 11 বছর, মথুরায় আরো কম সময়, আরো কম, বাদ বাকি সময় তিনি রইলেন। 100 বছরের বেশি সময় তিনি দ্বারকায় থেকে জীবকে শিক্ষা দিয়ে গেলেন। তো সেখানে দ্বারকায় পৌঁছে এবার বিবাহ কার্যক্রম চলল। প্রথমে বড় বলরামজির বিবাহ হলো, রৈবত মহারাজের কন্যা মা রেবতীর সাথে ধুমধামে বিয়ে হয়ে গেল। তারপরে আমাদের মহাপুরুষের বিবাহ হলো, হ্যাঁ, বৌনি হলো, বিবাহের বৌনি। হ্যাঁ, একটা হলে বাবা বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, কথা যায়। সবে বৌনি হলো 16,108। কি জানি হঠাৎ ব্রেকডাউন হয়ে গেল, না হলে হয়তো সংখ্যা আরো বাড়লেও বাড়তে পারতো। বৃন্দাবন লাল কি জয়। যাক, এইসব প্রভুর লীলা। আরে প্রভুর বিয়ে কি আমাদের মতো বিয়ে নাকি? আমাদের যেরকম রজবীর্য থেকে সৃষ্টি হয়, আরে প্রভুর দানা, তিনি সংকল্পে সিদ্ধ, যার ইচ্ছা মাত্রে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সেখান থেকে তিনি বাকি সৃষ্টি করতে পারতেন না? ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব জন্তু স্থাবর জঙ্গম সব তিনি সৃষ্টি করলেন। তো ইচ্ছা মাত্রে সৃষ্টি হয়ে যায়, তাকে আবার পত্নী দরকার কেন? সংকল্প থেকে সৃষ্টি হয় না? লীলা করছেন। এই লীলার রহস্য যে ভেদ করেছে, তার সামনে লীলা দৃশ্যটি স্পষ্ট হয়ে গেছে। তখন সে বলে, বাহ প্রভু বাহ, সে এই লীলা রস পান করতে করতে বিভোর হয়ে যায়। হ্যাঁ, তো যাক, প্রথম পত্নীর নাম হলো রুক্মিণী দেবী। রুক্মিণী মায়ের সাথে বিবাহ হয়ে গেল। এর বাজিয়ে দাম তো। আচ্ছা, বিবাহ হয়ে গেল, কিন্তু আমাদের বিবাহের ভোজের ব্যবস্থা আছে। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। আজকে বিয়ের প্রসাদ। জয় রাধে। হ্যাঁ, একদম পোলাও।
ও বাসন্তী পোলাও। আরে প্রভুর বিয়ে, খালি পোলাও হবে কেন? বাসন্তী পোলাও। मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संग ने मेरी बात चलाई, सतगुरु ने मेरी कीनी सगाई, सत्संग ने मेरी बात चलाई, सतगुरु ने मेरी कीनी सगाई। उनको बुला के हाथ ले करा दो, उनको बुला के हाथ ले करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी बहन जोड़ी जो कबहू न टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू न छूटे, ऐसी बहन जोड़ी जो कबहू न टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू न रूठे। अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। भक्ति का सुरमा मैं आंखों में लगाऊंगी, दुनिया से माता तो उनकी हो जाऊंगी। भक्ति का सुरमा मैं आंखों में लगाऊंगी, दुनिया से माता तो उनकी हो जाऊंगी। सतगुरु बुला के मेरे फेरे करवा दो, सतगुरु बुला के मेरे फेरे करवा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखी मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। बांध के घुंघरू मैं उनको रिझाऊंगी, लेके एक तारा मैं श्याम श्याम गाऊंगी। बांध के घुंघरू मैं उनको रिझाऊंगी, लेके एक तारा मैं श्याम श्याम गाऊंगी। सखियों बुला के मेरी दीदा करा दो, सखियों बुला के मेरी दीदा करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। है आरती पापियों को पाप से है तारती, ये हमारे ग्रंथ ये मुक्ति पान, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये हमारे ग्रंथ ये मुक्ति पान, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही, हरि नाम यही, हरि नाम यही, हरि नाम यही, जग के मंगल की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है आरती, ये शांति के पावन पुण्य पापों को मिटाने वाला,
हरि रस कराने वाला, ये शांति के पावन पुण्य पापों को मिटाने वाला, हरि रस कराने वाला, ये सुख करण ये दुख हरण, ये सुख करण ये दुख हरण, श्री मधुसूदन की है आरती, हम लोग पाप से है आरती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है। ये मधुर बोल सत पंथ खोल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला, ये मधुर बोल सत पंथ खोल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला, श्री राम यही धन श्याम यही, श्री राम यही धन श्याम यही, प्रभु की महिमा की है आरती, पापियों को पाप से है आरती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। যা বলুন তো আপনাদের মন মেজাজ এখন ভালো নেই? এখন যেরকম মনের অবস্থা একদম চকাচক। বলুন বৃন্দাবন বিহারী লাল কি जय जय श्री श्रीमद भागवत जी महाराज की जय, श्री श्रीमद भागवत महापुराण की जय, श्री श्रीमद भागवत सप्ताह भक्ति यज्ञों की जय, वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, जुगल सरकार की जय, गिरिराज जी महाराज की जय, उदित पावन प्रेम दाता निताई चाँद की जय, गुण सुंदर की जय, अनंत भगवत स्वरूप की जय, भक्ति देवी की जय,
श्रील वेदव्यास जी भगवान की, श्रील सुखदेव जी महाराज की, श्रील परीक्षित जी महाराज की, सब गुरुदेव भगवान की, सब संतन की, सब भक्तन की, नाम भगवान की, भगवान मंगल नाम संकीर्तन की, लीला वृंद की, कृष्ण नगर ग्राम की, तत्संलग्न सकल ग्राम समूह की, तत्रस्थ सकल अधिवासी वर्गों की, महामहोत्सव की जय जय श्री राधे निताई गौर हरि। আমার শ্রী চরণ বন্দনা প্রণাম। একটি ঘোষণা, প্রথম ঘোষণা, 7 দিনের সংকল্প নিয়ে আমরা বসেছি, তার মধ্যে আজ 6 দিন হয়ে গেল, বেঁচে পড়ে রইল কালকের দিন।